অবশ্যই ডাটা যে কোনো প্রোগ্রাম আপনি যদি লিখতে চান, কোনো কিছু শো করাতে চান, অবশ্যই আপনাকে মেইন ফাংশনের মধ্যে থাকতে হবে, মেইন ফাংশন থাকতে হবে। কারণ ডাট যখন কম্পাইল করে সে প্রথমেই দেখে মেইন ফাংশনটা আছে কিনা। এটার নামটা অবশ্যই মেইন থাকতে হবে, ছোট হবে। আচ্ছা, ঠিক আছে, মানে আপনার মতো আপনি এই ফাংশনটা অবশ্যই আপনাকে স্পেসিফাই করে দিতে হবে। মানে এর পরে ফাংশন চেঞ্জ করতে এর পরেরগুলো আপনি ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এখানে ইয়ে করতে হবে। তো এখানে যেহেতু আগে বলছি, এখানে আপনি যখন একটা ফাংশন লেখেন প্রথম যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। প্রথম কি থাকে? Return type। এটা যেটা থাকে এটা হচ্ছে রিটার্ন টাইপ। তারপরে কি ফাংশন নেম, তারপরে কি ইনপুট, এটাকে এর মধ্যে যেগুলো দিয়ে সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, মানে আপনি যে ইনপুট দিতে চান এখানে এটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন। আর যে কালি ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনার ইনস্ট্রাকশন অফ মানে টাস্ক, যেগুলো আপনি করতে চাইতেছেন, মানে এর মধ্যে আপনি যেগুলো দিবেন সেগুলি আপনার পারফর্ম করবেন, মানে আউটপুট দিবেন। ঠিক আছে, আর ভয়েড মানে হলো যে কোনো কিছু রিটার্ন করবে না, মানে আপনার ফাংশনটা কাজ করবে, ভিতরে যে কাজগুলো দিবেন সেগুলো কি, সেগুলো রিটার্ন দিবে না। মানে কোনো রিটার্ন নেই, কাজ হবে কিন্তু কোনো কি Return রিটার্ন নেই। এখানে ইচ্ছা করলে ধরেন আপনি একটা ফাংশন তৈরি করলেন যে আপনি চাইতেছেন যে আপনি স্ট্রিং বা কিছু একটা ইন্টিজার আপনি ফিরে পাওয়ার জন্য, মানে ফাংশনটা শেষ হওয়ার পর কি, যেমন আপনি যদি ধরেন এখানে দুটো ইনপুট দেন, দুটো নাম্বার দেন, ঠিক আছে, দুটো নাম্বার দিলে এখানে আমি ধরেন একটা ফাংশন একটা যে এটা যোগ করে সে একটা ভেরিয়েবলে রাখলো, রাখে সেটা আমাকে কি করবে, রিটার্ন করবে। অথবা আপনি যদি শুধু চান যে সে যোগ করে রাখে দেবে, আমাকে দেওয়ার দরকার নেই, তখন আপনি কি ইউজ করবেন, ভয়েড। আর যদি আপনি কোনো রিটার্ন যে মানে ধরেন এখানে যেহেতু আমরা ইন্টিজার যোগ করবো, যদি আমরা বলি এখানে ভয়েডের পরিবর্তে ইন্টিজার দিলাম আমরা, ঠিক আছে, ইন্টিজার দিলে তখন আমাদের রিটার্ন যখন আমরা লিখবো, রিটার্ন দিলে এই ভেরিয়েবলটা রিটার্ন করলে কি, সে কি করবে, এই যে যোগফলটা সেটা রিটার্ন করবে। তাহলে রিটার্নের ব্যাপারটা তো বুঝতে পারছি নাকি, মানে আমরা যদি কোনো কিছু কোনো ফাংশন থেকে যদি কিছু চাই, ফাংশনটা কাজ করার পরে তখন আমরা কি রিটার্ন টাইপটা দিয়ে দিই। রিটার্ন টাইপ এখানে আপনি যেটা বললো যে এখানে কিছু না দিলে হবে, না দিলে কি কেন হবে, কারণ ডাটা এমন একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আপনার ডাইনামিকলি কাজ করে। আপনি যদি কোনো কিছু না দেন তাহলে কি সে বুঝে নিবে, মানে এর মধ্যে যেটা রিটার্ন হবে সে সেটাই রিটার্ন করবে, মানে ডাইনামিক ভাবে। ঠিক আছে, আর এটাকে স্ট্রিং এর কিছু কথা বলছিলেন, আমি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ডাবল কোটের ব্যাপারে কথা বলছিলেন না, যেমন ধরেন একটা স্ট্রিং লিখলাম এখানে, এখানে যেকোনো কিছু লেখা থাকবে, ঠিক আছে, এখানে বলছিলেন যে ডাবল কোট বা সিঙ্গেল কোটের ব্যাপারটা, ঠিক আছে, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে আমাদের, যেমন আমি যদি বলি আই আর এরকম আছে না, তাহলে কিছু লিখলাম, এখানে সিঙ্গেল কোট দিলাম। এক্ষেত্রে কি সমস্যাটা, এরকম কিছু ওয়ার্ড আছে না আমাদের যেগুলোর মধ্যে সিঙ্গেল একটা কোট থাকে, তাই না? ডাক কম্পাইল করার সময় দেখে যে প্রথমে যে মানে কি বলে এটাকে রোটেশনটা আছে সেটা কোনটা, ডাবল নাকি সিঙ্গেল। তাই যখন সে কম্পাইল করে সে প্রথমে দেখে কি সিঙ্গেল কোড, তো সে কম্পাইল করার সময় যখন সে ভিতরে যায় তখন দেখে আবার কি আরেকটা কি সিঙ্গেল কোড, যেটা কোনো এন্ড নাই। এখানে যেমন এটা শুরু হয়েছে, এখানে কি হচ্ছে শেষ হয়েছে, কিন্তু এখানে সে কি হয় না, শেষ হয় না। তাই এই কারণে সে কি করবে, এখানে একটা এরর দেখাবে, যার কারণে তো এখানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা বাইরে একটা ডাবল দিতে পারি, এবার ভিতরটা এভাবে কাজ করতে পারি। অথবা যদি আমরা চাই যে না আমরা সবগুলো কি দিব, সিঙ্গেল দিব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা দিলে আর এরর থাকবে না। আমরা যদি কোনো কিছু স্পেশাল, যেমন বলো যে কিছু ক্যারেক্টার আছে, যেমন আমরা যদি এন্ড লিখি কিভাবে, এভাবে এরকম একটা এন্ড আছে না, এটা আপনি ডাইরেক্ট অনেক সময় লিখতে পারেন, কিন্তু এটার একটা কি আছে, স্পেশাল ইয়ে আছে, কোড আছে। ঠিক আছে, তো এইভাবে আর কি। তো আপনি যদি এখানে যদি একটা ডাবল সিঙ্গেল থাকে তাহলে আপনি কি করবেন, বাইরে ডাবল ইউজ করবেন, অথবা যদি সিঙ্গেল ইউজ করতে চান তাহলে কি করবেন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করবেন। আর আরেকটা আছে, যেমন তিনটা দেখাইলো, এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এই যে তিনটা একাধিক লাইন লেখার জন্য, একাধিক লাইন লেখার জন্য, কিন্তু আপনি তো এটার মধ্যে একাধিক লাইন লিখতে পারবেন, লিখতে পারবেন না। এখন ধরেন একটা স্ক্রিন সাইজ এতটুকু, এখন আপনার একটা লাইন যেটা লেখছেন সেটা 2 লাইনের, এখন এক লাইনে তো সেটা হবে নাকি, তো সে ডাইনামিকলি একটা কি করবে, 2 লাইনে করবে তার ইচ্ছা মতো। কিন্তু অনেক কবিতা আছে না যে আমার এখান থেকে এই লাইন শেষ, তারপরে লাইন থেকে শুরু হবে, আছে না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেভাবে আমরা ওই স্টেপটাকে সাজিয়ে রাখবো ওইভাবেই শো করবে। কিন্তু অনেক পড়া যারা আপনার মোবাইলে যদি আপনি একটা লাইন লেখেন, তখন দ্বিতীয় লাইন চলে যেতে পারে না, যেহেতু জায়গা কম। কিন্তু এখানে কিন্তু শো করার সময় আপনি ওইভাবেই দেখেন, কিন্তু আপনি যদি এই কোটেশনের মধ্যে লেখেন
আপনি যেভাবে ওটা সাজিয়ে রাখবেন ঠিক ওইভাবেই শো করবে। এখানেও তো সেমই, সিঙ্গেল কোটেশন যেটা ব্যবহার করা যায়, আবার ডাবল কোটেশন। হ্যাঁ, এর মধ্যে আপনি এখানে কোনো কোটেশনের সমস্যা নেই, এখানে আপনি যেভাবে সাজিয়ে রাখবেন ওটা ওইভাবেই দেখা যাবে। মানে বাইরের কোটেশন গুলোর কথা বলছি। আচ্ছা, এখানে হ্যাঁ। এটা এই ক্ষেত্রে আপনাকে 3টা কোটেশন ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডাবল সিঙ্গেল, ঠিক আছে। তাহলে স্টিং এর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, আচ্ছা, যে আপনি যদি কথা বলছে তারপর মানে তোমার জানার আছে কিনা, মানে বেসিক তো মাত্র শুরু হইলো, তেমন কিছু জানা হয়নি, তারপরেও যদি কিছু জানার থাকে। ভেরিয়েবল তো কথা বলছে না, হ্যাঁ, বুঝতে পারছেন না? আচ্ছা, ভেরিয়েবল জানলে তো মোটামুটি শেষে। আর আছে আপনার- ফাংশন তো আপনাদের বলছে। হ্যাঁ, আচ্ছা, ফাংশনাল মেথডের ব্যাপারে আমি একটু কথা বলি। ফাংশনাল মেথড মূলত একই, মানে কাজ করে কি একই, কিন্তু অবশ্যই নাম যেহেতু ভিন্ন, অবশ্যই কিছু ভিন্নতা আছে, কিন্তু একদম সামান্য কিছু ভিন্নতা আছে। আসলে এটা মূলত একই, কিন্তু সামান্য কিছু ভিন্নতা আছে। যেমন ফাংশনের ক্ষেত্রে কি হয়, ফাংশন জাস্ট একটা, মানে যখন আমরা একটা ফাংশন লিখি, যেমন এখানে লিখলাম, যেমন ভয়েড ফাংশনটাই এটা একটা ফাংশন। যখন আমরা জাস্ট একটা কিছু কোড এক্সিকিউশন করব, নির্দিষ্ট কিছু করব, এভাবে যখন আমরা কিছু লিখব, তখন সেটা কি ফাংশন। আর মেথডটাও একইভাবে স্ট্রাকচার কি একই রকম, কিন্তু সেটা কি করা হয়, সেটা একটা অবজেক্টের সাথে ব্যবহার করা হয়। যখন কোনো অবজেক্টের সাথে, কোনো অবজেক্টের ভিতরে বা অবজেক্টের সাথে যখন একটা কি মেথড ব্যবহার করা হয়, ফাংশন ব্যবহার করা হয়, তখন সেটাকে আমরা বলি মেথড। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি একটা স্ট্রিং লিখি এখানে, স্ট্রিং এক্স, এখানে একটা ইয়ে দিই, অথবা আচ্ছা, পাঁচশো হচ্ছে তাহলে এটা টু স্ট্রিং, এই যে অবজেক্টের সাথে এটা একটা কি ফাংশন, এটা একটা বিল্ট ইন ফাংশন, যেটা ডাটার মধ্যে অলরেডি কি করা আছে, বিল্ড করা আছে। যখন আমরা এই যে একটা অবজেক্টের সাথে একটা ফাংশনকে যখন ব্যবহার করি, তখন সেটা হয়ে যায় মেথড। মেথড আর ফাংশন একই, কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে নাম পাল্টে গেছে, বুঝতে পারছেন? কিন্তু ফাংশনকে আমরা এভাবে ব্যবহার করি কোনো অবজেক্টের সাথে, এটা কোনো অবজেক্টের সাথে আমরা লিখব এক্স ডট মেইন লিখব। আচ্ছা, এখানে ভয়েড হচ্ছে কিওয়ার্ড আর মেইন হচ্ছে ফাংশন। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, সরি, রিটার্ন টাইপ, ঠিক আছে? আর এটা ফাংশন নেম, এটা ইনপুট আর্গুমেন্ট যেটা বলেন, আর এটা লিখা এটার মধ্যে যে এক্সিকিউট যে কোডটা হবে। ওটা থেকে তাহলে ফাংশনাল মেথড নিয়ে ক্লিয়ার তো? সামান্য মানে ডিফারেন্স জাস্ট এতটুকু, আসলে একই জিনিস। এই যে বললেন বিল্ট ইন, আচ্ছা, ওইটা built-in কি না। শুধু, আচ্ছা, বলেন বলেন। মানে ওইটা কি শুধু মানে এই যে মেথড ইয়াটা লেখলেন ওইটাই নেই ছাড়াও আর না, এরকম অনেক আছে, জাস্ট একটা দেখালাম আমি আপনাকে, এরকম টু স্ট্রিং অনেক আছে, ঠিক আছে? সমস্যা নেই, সেগুলো আস্তে আস্তে জানতে হবে। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে? আজকে আর কি বলতে পারি বলেন? হ্যালো ওয়ার্ল্ড দেখানো হচ্ছে, এটা ও আচ্ছা, হ্যালো আর পিন দেখবেন। আচ্ছা, এটা তো আপনারা লেখেন মেইন ফাংশন লিখে কেটেছে সবাই। না, আচ্ছা, আবার দুইটা মাঝখানে কোডগুলো এসে দাঁড়ায়। পিন তো আপনার যারা যারা আগে প্রোগ্রামিং মোটামুটি জানেন, কি আপনি তো মোটামুটি জানেন, পাইথন জানেন, আগেও মানে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে? ধারণা ছিল। আচ্ছা, আবার পিএইচপি জানি, জি, এবার পিএইচপি জানি। নিশ্চয়ই জানেন। তাই তো হ্যালো ওয়ার্ড তো আপনার বেশি কিছু না, জাস্ট আপনি প্রিন্ট করবেন, এটা সি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে, ঠিক আছে? এখানে আপনি মেইন ফাংশনের মধ্যে লেখেন প্রিন্ট, লিখে এখানে আপনি হ্যালো ওয়ার্ড লেখেন, ঠিক আছে? এটা লিখে রান করতে দেখবেন hello world এসেছে। কারো কি পার্সোনাল কিছু নেই নাকি, মানে ল্যাপটপ পিসি আছে, বাসায় না?
প্রিন্ট হয়েছে হ্যাঁ সাকসেস আসলে না আপনি সাকসেসই লেখছেন প্রিন্ট করছেন নাকি না এলওয়ার্ডই আছে আচ্ছা এটাই সকল প্রোগ্রামারের ধর্ম এটাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে বুঝলাম আর কাউকে প্রিন্ট করতে পারছেন কাজ করছে শুধু মাঝখানে একটু কাটে প্রিন্ট অলরেডি ওখানে একটা আছে ওটাও ট্রাই করতে হবে না কেটে দিতে থাকবে ওটার ভিতরে কথাটা কেটে দিয়ে আমরা আপনার মতো লেখা ডাবল কোটেশনের ভিতরে লিখবেন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবেন অবশ্যই এইগুলা ছোটাতে লাগবে ঠিক আছে ফাংশন নামটা ছোটাতে হবে ডেস্কটপ দিয়েছিলাম এই লাস্টে কি আছে এটা কোটেশন দেন আর শেষে সেমিকোলন আছে আপনাদের হয়েছে আছে কারণ এটা মানে এখানে আপনি যে দুইটা ইয়ে দিচ্ছেন কালি বেড়া দিচ্ছেন এগুলো কেটে দিবেন আপনার কি এগুলো কেটে দিবেন একটা কেটে দেন এর দিতেছে কাটো দেন না আবার রান দেন ইয়া করেন রিলোড দেন লেখেন মোবাইলে চালানোর জন্য তো এগুলা আমি সমস্যা রিসিভ দিলে মনে হয় না হয় নাই মানে পুরোটাই হ্যাং হয়েছে নাকি বুঝতে পেরেছেন আমরা তো এমনি কথা পরে তুমি কোনটা কাটা আর এখানে দেখেন এই যে দেখছেন আপনার রেজ বাটন রিং দিয়ে চলা আবার কাটি কাটি না ওটা কেটে দেন দেখেন ঠিক মতো আচ্ছা সমস্যা নেই এত কেটে বাইরে আবার অনেক বাইরে মানে বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ ঠিক আছে এখন আসছে আছে আসছে আচ্ছা ভেরিয়েবলের কথা বলছে যেমন ভেরিয়েবলের কয়েকটা পার্ট থাকে ঠিক আছে প্রথমটা হলো টাইপ ডাটার মধ্যে যেহেতু একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো অবশ্যই আপনাকে টাইপ দিতে হবে আর না দিলে সেটি করবে ডাইনামিকলি যে মানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু অনুসারে কি নিয়ে নেবে আর কি তো প্রথমে একটা ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি ভেরিয়েবল তো বুঝি নাকি আচ্ছা প্রথমে কি থাকে টাইপ থাকে ভেরিয়েবল টাইপ আচ্ছা একটু খাতা কলম থাকলে লিখে রাখতে পারেন বাট কি কম্পালসারি কোনটা মানে Type দিতেই হবে হুম। না না সেটাই তো বললাম তুমি চাইলে দিতে পারেন না দিলে কি সেটি করবে ডাইনামিকলি এখান থেকে ভ্যালুটা থাকবে না তো ভালো আচ্ছা দিলে হয়তো আপনার আপনার কোডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা একটা স্ট্রিং না দিলে তো বুঝতে পারবেন না না দিলে আপনি যদি সমস্যা না দিলে সে ডাইনামিকলি কাজ করবে W3 স্কুলসে ডটের কোন টিউটোরিয়াল আছে? হ্যাঁ আছে মনে হয় W3 আর কিছু ডাটের আছে বলতে আমার মনে নাই থাকতে পারে ওটা তো সবাই আছে Tutorials- ডাট তো নতুন টিউটোরিয়ালস পয়েন্ট আছে আপনি যে পার্টনার দেবে গেলে ওখানে পাবেন আর ওখানে আপনি ডাটাটা আচ্ছা ডাটের জন্য ডাটের আলাদা ইয়ে আছে কমিউনিটি আছে মানে ওদের ওয়েবসাইটে আছে ডাটের ও আচ্ছা সেটা দিয়েও পাবেন সেখান থেকে আপনি সিরিয়ালি শিখতে পারবেন এখানে সব কিছু আছে ঠিক আছে আচ্ছা প্রথমে কি থাকবে ভেরিয়েবল টাইপ ঠিক আছে না ডাট না এরপর থাকে ভেরিয়েবল নেম আর এটাকে তো আমরা ম্যাথমেটিকে কি বলি মানে ইকুয়াল না এটা অ্যাসাইন হবে কিন্তু এখানে প্রোগ্রামে কি হয় এটা Assignment. অ্যাসাইনমেন্ট অপারেটর ঠিক আছে এটার নাম লিখে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট আর এটা লিখে আপনার বেলুন ঠিক আছে বেলুনটা দিলাম ঠিক আছে তাহলে এটা একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা
আর এটাকে এই সম্পূর্ণ অংশটাকে বলা মানে ওটাকে বলা কি এক্সপ্রেশন, ঠিক আছে? তো এখানে আপনি টাইপটা দিতে পারেন, না তো সমস্যা নেই। আচ্ছা, স্ট্রিং এর তো কথা বলছে, তো স্ট্রিং এর কয়েকটা ব্যাপার আছে, যেমন স্ট্রিং কনকেটেশন, ঠিক আছে? আর আরেকটা লিগা স্ট্রিং স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে আপনার এই দুটো জিনিস জানতে হবে। একটা লিগ স্ট্রিং কনকেটেশন, একটা লিগ এই ভেরিয়েবলটার নাম কি এক্স। তাহলে আমরা চাইতেছি কি এই দুইটা কি করতে একসাথে আউটপুট নিতে, আউটপুটে কি করতে হবে যুক্ত করতে হবে দুইটাকে। তো এই যুক্ত করাটা হলো কি স্ট্রিং কনকেটেশন। তো কনকেটেশনটা কিভাবে করে, যেমন এক্স প্লাস আপনি যদি ওয়াই দিয়ে দেন, এইটা যদি প্রিন্ট লেখেন, লেখেন একটা কি আসবে হ্যালো ওয়ার্ড আসবে। আচ্ছা, এখানে যদি ধরেন একটা স্পেস থাকে, এখানে একটা স্পেস আছে, তাহলে এই যে দুটি স্ট্রিং একসাথে আউটপুট নিতেছে এটাকে কি বলে স্ট্রিং কনকেটেশন, বুঝতে পারছেন? আর সেকেন্ড হলো কি স্ট্রিং ম্যানিপুলেশন। স্ট্রিং ম্যানিপুলেশন কিভাবে করে, যেমন এক্ষেত্রে স্ট্রিংটা আমরা কি করছি জাস্ট যুক্ত করেছি, একটার সাথে একটা কি করছি যুক্ত করতেছি। কিন্তু আমি চাইতেছি ধরেন আমার একটা ভেরিয়েবল আছে আর একটা ভেরিয়েবল আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম, আমি এখানে লিখলাম যে আমি হ্যালো হ্যালো লিখলাম, ঠিক আছে? আমি চাইতেছি শুধু কি এটা যুক্ত করতে, ওয়াই যে ভেরিয়েবলটা আছে ওটা যুক্ত করতে। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা ডলার সাইন ব্যবহার করতে পারি। কিসে ব্যবহার করতে পারি? ডলার সাইন। ডলার সাইন দেওয়ার পর যে ভেরিয়েবল ভেরিয়েবলের নামটা দিলাম। আচ্ছা, এটা কি ডলার সাইন? আসলে না ডলার সাইন দেখা কি করে মেশিন গুলো এইভাবে দিয়ে এরকম দেয় মাঝখান দিয়ে এস লেখা মাঝখান দিয়ে। ও আচ্ছা, এস লেখা মাঝখান দিয়ে। এটা বরাবর এভাবে লম্বা লম্বি হবে। আচ্ছা, ধরেন এটা ডলার ডলার। আচ্ছা, দরকার নেই। তো এই দেখেন এই যে আমরা একটা এটা করলাম একটা স্ট্রিং, স্ট্রিং না? স্ট্রিং এর মধ্যে জাস্ট আমরা কি একটা ভেরিয়েবল লিখছি, এটা লিখলাম কি হবে জাস্ট ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটা কি দিলাম নাম ব্যবহার করছি। আর এটাকে বলা হয় স্ট্রিং ম্যানিপুলেশন, ঠিক আছে? আমরা একটা স্ট্রিং এর মধ্যে যখন আরেকটা স্ট্রিং ব্যবহার করতে চাইবো, তাহলে এখানে আমাদের দ্বিতীয় স্ট্রিংটার প্রয়োজন হয় না। এটা হ্যাঁ দ্বিতীয়টার প্রয়োজন নেই। মানে এরকম কোনো ভ্যালু থাকতে পারে না, আমরা চাইতে পারি না যে জাস্ট আমরা একটাই শুধু এখানে ব্যবহার করবো একটা ভেরিয়েবল, আর একটা আমাদের থাকবে আউটপুটটা কি দিল? দুটো একই আছে। এটা আসবে একসাথে আসবে হ্যালো ওয়ার্ল্ড। এখানেও হ্যালো ওয়ার্ড আসবে, এখানেও হ্যালো ওয়ার্ড আসবে। জাস্ট এটা লিখে মানে একটা স্ট্রিং এর মধ্যে যখন আপনি একটা ভেরিয়েবলকে যুক্ত করতে যাবেন, এটা লিখে তার ওয়ে জাস্ট ডলার সাইন দিয়ে ওই ভেরিয়েবলটার নাম দিবেন। তাহলে কাস্টমার কি হবে? হুম, কাস্ট হবে এখানে তো হ্যালো লিখেই দিছে। এখানে মানে এটা dollar আছে, sign, এখানে y হ্যালো টা লিখেছি, আছে, আর এখানে x y মানে কি y টা যুক্ত প্লাস করে ওয়ান, দিছে। তার মানে হ্যালো ওয়ার্ড। y এর ভ্যালু তো এগুলো যে word। প্র্যাকটিক্যালি করতে গেলে তখন হ্যাঁ। অনেকদিকে এলোমেলো লাগতেছে, সরাসরি এভাবে করে। এটার ক্ষেত্রে কি হচ্ছে আচ্ছা, x প্লাস y মানে X এটা যোগ একটা দেওয়া আছে, ভ্যালুটা এখানে y এটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে তো এটা তো ভেরিয়েবল নাম, আমরা যখন একটা ভেরিয়েবল ব্যবহার জাস্ট তো তার নাম ব্যবহার করব, ঠিক আছে? তো এখানেও যেটা হবে, আর এখানে আমরা কি একটা লিখে দিছি আর একটা ভেরিয়েবল ইউজ করছি, তাহলে এটা স্ট্রিং। এখানে তো আমি কোনো স্ট্রিং দিছি না এখানে কিন্তু কোনো স্ট্রিং নেই, কিন্তু এখানে কি আছে স্ট্রিং আছে। স্ট্রিং এর মধ্যে আমরা কি করছি ভেরিয়েবলটা যুক্ত করছি। তো এটাকে বলা হয় স্ট্রিং ম্যানিপুলেশন, আর এটাকে বলা হয় কি স্ট্রিং কনকেটেশন, ঠিক আছে? ওই স্ট্রিং ওয়াই এর সাথে ডলার সাইনটা ধরা লাগবে না? উপরে এটা উপরে উপরে হ্যাঁ, ওয়াই এর সাথে ওয়ার সাথে ডলার সাইন ধরা লাগবে না? না 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 অ্যাসাইন এর সময় অ্যাসাইন এর সময় আচ্ছা, না না, এটা তো জাস্ট একটা স্ট্রিংকে ব্যবহার করা মানে জাস্ট আমি ডলার, এটা ডাটার একটা স্পেশাল জিনিস যেটা আপনি শুধু ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটার নামটা দিলে ওই ভেরিয়েবলটা এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর ধরেন আপনি এর মধ্যে এটার মধ্যে ধরেন যেমন আমি যদি বলি ইন্টিজার বলি, যদি ইন্টিজার দিই ধর দিলাম, ঠিক আছে? দুটো ইন্টিজার
তাহলে এখানে কি হবে এটা আটটু কত হবে তাহলে এখানে 30 আসবে, ঠিক আছে। কিন্তু আমরা চাইতেছি যে আমাদের 30 না, আমরা যখন এখানে যুক্ত করবে, যুক্ত করার সময় আচ্ছা এখানে তো স্ট্রিং ব্যবহার হবে না, যেটা একটা কি ইন্টিজার, ইন্টিজারে কি ক্ষেত্রে কি হবে না, স্ট্রিং ইউজ হবে না। সো এখানে থেকে আমি লিখি কি আছে তখন x প্লাস, এবার আমরা এটা যুক্ত করতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা এটা প্লাস স্ট্রিং ক্ষেত্রে ভ্যালু বুঝতে পারতেন। এক্ষেত্রে আমরা তাহলে প্রথম কি এটা আছে না, এটা যদি আমরা স্ট্রিং এর মধ্যে ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে ডলার সাইন ব্যবহার করতে হবে নাকি, ডলার সাইন দিয়ে স্ট্রিং এর মধ্যে ব্যবহার করতে গেলে কি হচ্ছে, ডলার সাইন ইউজ করতে হবে। তাহলে x লিখলাম, সাথে আমি এখানে যে ইন্টিজারটা আছে সেটাও কি করব, এখানে অ্যাসাইন করব। তো এখানে ধরো আমি যদি অ্যাসাইন করি, তাহলে এখানে আমি স্পেসের এটা দিলাম ডলার সাইন দিয়ে আমি y লিখলাম, কিন্তু আমি চাইতেছি না যে 20 আউটপুট হোক, আমি চাই 20 এর সাথে আর এক যোগ হয়ে আউটপুট আসে, 20 এর সাথে কি এক যোগ হয়ে, তাহলে এখানে কি আমি y প্লাস 1 লিখতে পারবো। যখন আমাদের এই ভেরিয়েবলটা মানে একের অধিক ভেরিয়েবল বা একের অধিক এক্সপ্রেশন হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ডলার সাইনের পরে দুটা কার্লি ব্রেস ইউজ করতে হবে। তো এখানে যদি আমরা y প্লাস 1 লিখি, তখন এখানে আউটপুট আসবে কি হ্যালো 21, বুঝতে পারছেন। জাস্ট এখানে যদি আমাদের যখন আমরা প্রথম ইউজ করছি তখন কি জাস্ট একটাই ছিল, এখানে এটার সাথে আর কি ছিল না, অন্য কোনো ভেরিয়েবল বা কিছু ছিল না, যার কারণে আমরা কোনো কার্লি ব্রেস ইউজ করি নাই। তো যখন আপনাদের এরকম একাধিক হবে, একের অধিক হবে, তখন আপনাদের কি করতে হবে, জাস্ট কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে এবার ইচ্ছা আপনি একের অধিক যতগুলো দিতে পারেন। আমরা শুধু যদি ওয়াই বার করে দিলে কালি ব্র্যাকেট লাগবে না, হ্যাঁ না লাগবে না, সেটাই তো বললাম, একের অধিক হলে কি করতে হবে আপনাকে, কালি ব্র্যাকেট তাই এগুলো মনে হয় এটা কি প্র্যাকটিক্যালি একটু বেস্ট হবে। হ্যাঁ এগুলো এইটা প্র্যাকটিক্যালি একটু বেস্ট। ইন্টিজার আর স্ট্রিং একসাথে করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ স্ট্রিং এর মধ্যে আপনি যখন এরকম করে লিখবেন অটোমেটিক স্ট্রিং এ আপনার আগেরটা বুঝতে যত সহজ মনে হচ্ছে কিন্তু ততটাই কঠিন। এটা একটু অ্যাডভান্স, কারণ আমাদের ঠিক আছে, কিন্তু এটার মধ্যেই পড়ে, এই কারণে আর কি বলার কারণ নেই। ঠিক আছে, আচ্ছা স্ট্রিং এর কোনো কোশ্চেন আছে? আর ডাটা যেহেতু একটা বিল্ট ইন মেথড আছে, টু স্ট্রিং মতো একটা মেথড, তো আপনি যে কোনো সময় কোনো সংখ্যা বা ইন্টিজারকে বা ডাবলকে যদি আপনি কি করতে চান, স্ট্রিং এ রূপান্তর করতে চান, জাস্ট আপনি এই মেথডটা লিখে দিবেন। ওটার সাথে ধরেন আপনার একটা ভেরিয়েবল আছে, ধরেন এটা ইন্টিজার, কিন্তু আপনি চাইতেছেন কি সেটা টেক্সট আকারে বা স্ট্রিং আকারে কি শো করাইতে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট ডট দিয়ে এখানে এই মেথডটা লিখবেন। এটা কোন ক্ষেত্রে ভাইয়া? কোনো সংখ্যাকে বা ধরেন এটা আপনার ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ, এক্সটা কি ইন্টিজার, কিন্তু ইন্টিজার তো আপনি যখন ইউআই তে শো করতে যাবেন তখন ইন্টিজার তো শো করাতে পারবেন না, আপনি ওটাকে স্ট্রিং আকারে মানে টেক্সট আকারে শো করাতে হবে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এটার সাথে টু স্ট্রিং মেথড অ্যাড করে দিবেন, এটা স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আরো অনেক মেথড আছে ডাটে। ভাই, আমরা এই মানে ল্যাঙ্গুয়েজগুলো মানে কিসে প্র্যাকটিস করব, সফটওয়্যারে বা ডাট পেটে যেটা আছে যেটা দেখালাম, এটা আপনি পিসিতে রান করেন, পিসিতে ভালো মতো চলবে আর কি। আচ্ছা ভাই, সেখানে করতে পারবেন, বা ভিজুয়াল স্টুডিও আছে আপনাদের, হ্যাঁ, ঠিক আছে, যে কোনো এডিটর আপনি ভিজুয়াল স্টুডিও আছে, সেখানে যদি আপনার ডাট ইনস্টল করা থাকে তাহলে সেখানেও ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি শুধুমাত্র ডাটের জন্য বেসিক কিছু শিখতে চান, তখন আপনার যে অনলাইন ডাট পেড আছে ওটার মধ্যে হ্যাঁ ওইখান থেকে আপনি ইজিলি শিখতে পারবেন। মোবাইলে হয়তো একটু হ্যাং হয়ে যায়, একটু সমস্যা। ভাই চ্যাট জিন নাটাকে একদম চ্যাট ইন্টেলিজেন্ট মনে হয়। ওটার মধ্যে করতে হবে, সমস্যা নেই। ইন্টেলিজেন্ট আপনার এসডিকেটা ইনস্টল করা থাকতে হবে। মানে ফলে ডাটটা থাকতে হবে আপনার, আর শুধুমাত্র যদি ডাটার জন্য করতে চান তখন ডাট থাকতে হবে, আর যদি ফ্লাটার শো করতে চান তখন আমার ফ্লাটারটা ইনস্টল থাকতে হবে। সবাই কি পিসি দেওয়া হবে না প্র্যাকটিস করার জন্য? সবাইকে বলতে এখানে 50% দেওয়া হবে, মানে তাহলে ল্যাপটপ স্টুডেন্ট আর 50% নিয়ে আসতে হবে নিজেদের। আর যদি একদমই সবাই না আনে তাহলে হয়তো শেয়ার করে চালাতে হবে, দুইটা একজনে চালাতে হবে। যাদের আছে পার্সোনালি আনতে পারবেন নিয়ে আসবেন,
কারণ আপনার কারণে হয়তো একজন চালাইতে পারতেছে না বা একজন শিখতে পারতেছে না। ঠিক আছে, কোন কোশ্চেন সেটা কি হয়? কম্পাইলার। প্রথমে কি হয়? কম্পাইলার করে। কম্পাইলার হওয়ার পরে সেটা আপনার যে নির্দিষ্ট একটা কোড আছে এখানে বিল্ড মানে রান হয় বা আচ্ছা বিল্ড লিখে তারপর তো যে রান টাইম কম করে রান টাইম এরপরে সেটা আপনার এখানে শো করে আউটপুট দেয়, ঠিক আছে? আউটপুট দেয়। তো অবশ্যই যেহেতু ডাটাটা কি স্টোরি টাইপ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেই যখন কম্পাইল হয় সে চেক করে কি তার টাইপটা কি। তো স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে দুটাই একটা পার্থক্য, মূল পার্থক্য হলো স্ট্যাটিকের মধ্যে আপনার টাইপগুলা কম্পাইলে যখন আসে ডাটা কোডটা সে এখানেই চেক করে, টাইপটা কি করে এখানে চেক করে। কম্পাইলটা বলতে কম্পাইল বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা যে কম্পিউটারে যেটা আছে এটা তো এই আমাদের এই ইংলিশ ভাষা তো বুঝে না, কি বুঝে সে বাইরের 0-1 বুঝে। এই কম্পাইলটা মানে আপনার এই 0-1 সেটা কি করে মেশিন করে রূপান্তর, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাকটা প্রথম কি করে? স্ট্যাটিক মানে কি, সে যখন আপনি কোডটা রান করবেন তখন সে কি করে টাইপটা চেক করবে, এটা হলো স্ট্যাটিক। আর যখন যেটাকে বলে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সেটা আমরা কি করি রান টাইম চেঞ্জ করে, রান টাইম। তার মানে আপনি কোডটা কম্পাইল হওয়ার যাওয়ার পরে আপনি এরর পাবেন, কিন্তু ডাটার ক্ষেত্রে কি আপনি কোডটা রান করতে পারবেন না, দিল্লি দেখবেন এরর। আপনি এখন ডাক্তারে ঢুকে আপনি যেগুলো আমি বলি আচ্ছা এখন চেক করতে পারেন, আচ্ছা কাজই করেন আপনার এখানে দিল্লি থাকলে ভালো হতো। দেখবেন আপনি যদি কোনো কিছু ভুল লেখার সাথে সাথে আপনাকে এরর দেখাবে। ওখান থেকে যখন কাটতে গেছেন এরর নিজে থেকে এরর আসছে না, কাটতে গেলে এরর আসবে, মানে আপনার রান করতে হবে না, এর আগে এরর আসবে, হ্যাঁ লিখতে গেলে এরর আসবে। তার মানে এটা কি কম্পাইল টাইম, এটা হলো স্ট্যাটিক। আর যেটা ডাইনামিক সেটা আপনার যখন কম্পাইল হওয়া যাওয়ার পরে যখন সেটা রান হতে থাকে তখন আপনাকে এরর দেবে, তার মানে অনেক পরে, ঠিক আছে? তো এটা হলো আপনার ডাইনামিক আর স্ট্যাটিকের পার্থক্য, মূল পার্থক্য যেটা। এর বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আসলে আমরা যে আছে মডিউল আছে ওগুলোর মধ্যে কোনো বেসিকের কিছু নাই, ঠিক আছে? এমন স্টুডেন্ট যদি করাইছে যারা বেসিক জানে, ঠিক আছে? আপনাদেরকে একদম বেসিক থেকে তারপরে মোটামুটি জানেন, ঠিক আছে? আপনি আগাতে পারেন সেটা আমরা বুঝতেছি, এগুলো তো এত বুঝাইতেছি, কিন্তু এটা তো বেশিরভাগ সবারই সিসি যারা পড়াশোনা অবশ্যই তাদের এগুলো জানা আছে, জানা না থাকলেও তাদের ছিল হয়তো কেউ জানে কেউ জানে, প্রোগ্রামিং তো তার থাকে নাকি, ল্যাঙ্গুয়েজ তো শিখে তারা এগুলো জানে মোটামুটি। আচ্ছা বুঝলি না? হ্যাঁ আর ডাক যেহেতু ফ্লাটার আপনার 2 থেকে নাল সেফটি শুরু নাকি? আচ্ছা নাল সেফটিটা শুরু হয়েছে, মানে আপনি নাল সেফটিটা আচ্ছা তুমি একদম জিনিস সমস্যা নেই, এগুলো পরে বুঝাতে কোডে দেখালে বুঝতে পারবেন, ঠিক আছে? ওটা থেকে কমপ্লেক্স আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই যা থাকবে। কোশ্চেন আছে নাকি? এটা কই আচ্ছা প্রোগ্রামিং কিছু বেসিক আছে যেমন ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, ঠিক আছে? তারপরে আপনার ইনপুট টাইপ, ভেরিয়েবল টাইপ, ঠিক আছে? তো যেমন প্রথমে যদি বলি ভেরিয়েবল, জিনিসটা কি? চলো বা পাত্র যেটা এরকম, ঠিক আছে? মানে আমরা যদি কিছু স্টোর করতে চাই বা রাখতে চাই কিছু, তাহলে সেটা আমরা কি করবো? একটা ভেরিয়েবল ব্যবহার করবো। মানে কোনো কিছু রাখার জন্য যেটা ব্যবহার সেটা কি একটা ভেরিয়েবল বা পাত্র বা চলক যেটা, ঠিক আছে? তো ভেরিয়েবল যদি আমরা ব্যবহার করি, যেমন আমরা যে কোনো কিছু রাখতে পারি, সেখানে কোনো স্ট্রিং রাখতে পারি, কোনো নাম্বার রাখতে পারি, ঠিক আছে? অথবা কোনো একটা অবজেক্ট রাখতে পারি। আর ডাক প্রোগ্রামিংটা একটা কি ওর কি ল্যাঙ্গুয়েজ
ও ওএমপি মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানটা কি? মানে এখানে হচ্ছে সবকিছু ক্লাস এন্ড অবজেক্ট বেস করা হয়। মানে এখানে বলতে গেলে সবকিছুই অবজেক্ট, মানে সম্পূর্ণ জিনিসটা যা আমরা ব্যবহার করবো সবকিছুই কোনো না কোনো কি একটা অবজেক্ট। এটা হচ্ছে এটাকে ওপি বলা হয়। সো যেমন আমরা যদি ভেরিয়েবল ব্যবহার করি, কীভাবে ব্যবহার করতে পারি? সিলেক্ট একটা নাম হ্যাঁ আচ্ছা, যেমন স্ট্রিং নাম এক্স। এই যে এটা হচ্ছে একটা কি ভেরিয়েবল, এটা কি ভেরিয়েবল, এটা হলো ভেরিয়েবল নাম, যেমন ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম, ঠিক আছে? আর এই প্রথমে যেটা আমরা ব্যবহার করতেছি এটা হলো কি ভেরিয়েবল টাইপ। কি বলে এটাকে? একটা ধরেন একটা ভেরিয়েবলের স্ট্রাকচার, কিভাবে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ব্যবহার করবেন, ঠিক আছে? তো এটা প্রথমে কি করতে আমাদের ভেরিয়েবল টাইপটা ডিক্লেয়ার করতে হবে। এখন টাইপটা কি হবে? টাইপটা কি? যেমন ডাটার মধ্যে কিছু টাইপ আছে, যেমন আমরা যখন এই যে কোটেশন বা টেক্সট ব্যবহার করবো সেগুলো কি স্ট্রিং, সেগুলো কি স্ট্রিং। আবার যখন আমরা নাম্বার ব্যবহার করি, যেমন পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো আমরা কি ব্যবহার করি? ইন্টিজার। যেমন তো একটা ভেরিয়েবল টাইপ আছে, যেমন প্রথম হচ্ছে কি আপনার স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপর আছে আপনার ইন্টিজার, আর তারপর আছে আপনার ডাবল আছে, ডাবল, চার, ঠিক আছে? অন্য প্রোগ্রামিং মধ্যে আরও আছে, যেমন ফ্লোর আছে, তারপরে এরকম আরও আছে, ঠিক আছে? তো ডাটার মধ্যে মূলত এইটা বেশি ব্যবহার করা হয়। আর ডাটার মধ্যে একটা স্পেশাল টাইপ আছে যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নেই, সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক। এটা কাজ কি? যেমন এগুলো যেহেতু আমরা নির্দিষ্ট করে বলতেছি, যেমন স্ট্রিং বললে আমরা কি বুঝি? যে একটা স্ট্রিং হবে বা একটা টেক্সট হবে, ঠিক আছে? আর যখন আমরা ইন্টিজার বলি তখন কি বলি? ডেসিমাল। যেমন একটা পূর্ণ সংখ্যা, নিউমারিক নাম্বার, ঠিক আছে? আর যখন ডাবল বলি, যেমন আমরা ডেসিমাল সংখ্যাগুলো যেরকম ফ্র্যাকশন, ঠিক আছে? সেগুলোকে আমরা ডাবল দিয়ে ডিক্লেয়ার করছি। আর যেটা ডাইনামিক, সেটা মানে আপনাকে স্পেসিফাই করতে হবে। এখানে যেমন আমি স্ট্রিং লিখছি, এখানে কোনো আমি ইন্টিজার মান অ্যাসাইন করতে পারবো। ইন্টিজার কি অ্যাসাইন করতে পারবো, যদি আমি অ্যাসাইন করি তখন এটা এরর দেখাবে। তার মানে এখানে টাইপটা বলাই আছে যে এইটা যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ডাইনামিক কি ধরো স্ট্রিং এর আগে ব্যবহার করব নাকি? কোনটা? মানে ডাইনামিক যখন থাকবে। আচ্ছা হ্যাঁ, এই স্ট্রিং এর জায়গায় ডাইনামিক, অথবা আপনি যদি ডাইনামিক মেকও ব্যবহার করতে পারেন, অথবা শুধু যদি আপনি স্ট্রিং এর পরে যদি এরকম ভাড়া লেখেন, যেমন আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করি, ভাড়া লেখলেও এটা একটা ডাইনামিক ভেরিয়েবল। তো তাহলে লিখলে তো আমি সেম ইন টাইম আমি মানে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট যে কোনো ধরনের ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যে কোনো ধরনের ব্যবহার। মানে যেটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিবে সেটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, সেটা টাইপ হয়ে যাবে। তো এই তিনটা বাদে ডাইনামিকটা কি আপনাকে মনে করেন স্পেসিফিক বলতে হবে না যে এটা আসলে স্ট্রিং হবে না ইন্টিজার হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কি তিনটা টাইপ। আর স্ট্রিং এর ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ভ্যালু। এটা কি ভ্যালু, যে ভ্যালুটা ব্যবহার করতেছেন তার ভ্যালু এটা। আচ্ছা, এই মাঝখানে এটাকে আমরা ম্যাথে কি বলি? ইকুয়াল। তার মানে এখানে যদি আমরা ম্যাথের ভাষা বুঝান, এটা মানে কি? সমান। এটা সমান। এটা কিন্তু এই প্রোগ্রামিং ক্ষেত্রে এটার নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর তার মানে এটা মানে হচ্ছে কি আপনি এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আপনি কি করতেছেন? এক্সের মধ্যে অ্যাসাইন করতেছেন। এটা সমান না, কারণ এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যেমন আমি যদি এখানে যদি লিখি এক্স, এক্স কিন্তু পরে যদি আমি লিখি আবার অন্য একটা কিছু দিয়ে দেবেন, ধরেন একটা স্ট্রিং দিয়ে আনলি, একটা স্ট্রিং, ঠিক আছে? তখন যদি এক্সের পরিবর্তন হয়ে গেল কি আবার একটা ভ্যালু চলে আসলো। তার মানে এটা সমান, এটা এরকম না। জাস্ট এটা মানে বোঝা যাচ্ছে যে আমি এক্সের মধ্যে কি করতেছি? এটা বলে অ্যাসাইন এই ভ্যালুটা অ্যাসাইন করে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল নাম লেখার সময় আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন একটা নিয়ম আছে যে ক্যামেল কেস। ক্যামেল কেস বলতে বোঝা যায়, যেমন প্রথমটা আপনি ছোট হবে। যেমন আপনি যদি দেখেন যে মাই নেম, প্রথম লিখবেন আপনি মাই ছোট হাতে, আর নেমটা লিখবেন বড় হাতে। এই যে প্রথম অংশটুকু ওয়ার্ডটুকু আমরা কি করতেছি? ছোট হাতে লিখতেছি। আর সেকেন্ড ওয়ার্ডটা প্রথম যে লেটারটা সেটা কি করতেছি? বড় হাতে। এই যে নিয়মটা, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস, হ্যাঁ। যেমন ক্যামেল বলতে যেমন যে কি বলে, ঠিক আছে? ওটা মাথায় যেরকম বলছো না, যেটা ওটা তার মানে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা কি ছোট হাতের, পরটা কি হবে? বড় হাতে। আমরা ভেরিয়েবল নামের ক্ষেত্রে
যখনই প্রথমটা বড় অক্ষর হয় না, মানে ব্যবহার করলে আপনি কি হবে এরর দেখে সেটা একটা এরর আসে না, কিন্তু যে ক্লাস নরমালি তো ক্লাসের হ্যাঁ, ইয়েটা ক্লাসের ক্ষেত্রে তো নরমালি নরমালি থাকে, কিন্তু এরর আসে না, কিন্তু এমনিতে কোনো ওয়ে না আর কি, ওয়ার্নিং দেয় আর কি। ওয়ার্নিং দিবে আপনাকে, ওয়ার্নিং দিবে। আচ্ছা, স্ট্রিং নিয়ে আমরা আরো কিছু কথা বলবো। যেমন স্ট্রিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে এখানে কি ডাবল কোটেশন ব্যবহার করছি, কি করছি এটা ডাবল কোটেশন, আপনি চাইলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে, ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় কি, যেমন আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, আচ্ছা গ্রামারে কি ভুল আছে নাকি? এখানে হবে, কিন্তু এখানে একটা এরর আসবে, কারণ আচ্ছা এখানে একটা ইউজ করা এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে যেমন এরকম আমাদের কিছু ওয়ার্ড থাকে, থাকে না, যেটার মধ্যে এটা কি বলে আচ্ছা যেটা সেটাই, ঠিক আছে। তো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে যখন আমরা ডাক কম্পাইল করে, যখন কোডটা রান হয়, রান হলে তখন কি হয়, সে প্রতিটা লাইন দেখে। তো যখন সে এখানে এসে দেখে যে এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে ভ্যালুটা কি কোটেশনটা কি আছে, সিঙ্গেল আছে, এবং সেটার ইন্ট হল গেট, ঠিক আছে। কিন্তু সে মাঝখানে যখন এখানে আসে দেখে যে এটা একটা কোটেশন সে পাইছে, কিন্তু তার কোনো ইন্ট কোনো কোটেশন নাই, এ কারণে সে কি করে একটা এরর দেখায়। তো এই সমাধান থেকে আমরা কিভাবে বের করতে পারি, যেমন প্রথম একটা পদ্ধতি হলো যে প্রথম যে কোটেশনটা সেটা আমরা ডাবল কোটেশন ব্যবহার করতে পারি, তাহলে আর এরর দেখা যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইয়ে করে ডিফাইন করে দেওয়া যায়। হ্যাঁ যেটা বলতেছি, অথবা আপনি যদি আরেকটা চান তাহলে হতে পারে সিঙ্গেল কোটেশনই ব্যবহার করলেন, জাস্ট এখানে একটা স্ল্যাশ ব্যবহার করলেন, স্ল্যাশ ব্যবহার করলেই জাস্ট এটা রাইটে গ্রামারের ভুল কোনো কিছু অসুবিধা হবে না। হ্যাঁ না এখন কোনো ভুল হবে না, আপনি এরকম যত জায়গায় থাকবে, ঠিক আছে? Forward slash বা অথবা আপনি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে চান, তখন জাস্ট এই স্ল্যাশটা ব্যবহার করে এখানে সেটা আপনি নামটা দেবেন, এটাকে বলা ব্যাকস্ল্যাশ, আর এটাকে বলা ফরওয়ার্ড স্ল্যাশ। এটা ব্যাক স্ল্যাশ, ঠিক আছে। বুঝতে পারছেন এটা? তারপর স্ট্রিং এর আর কিছু যেমন কাজ আছে, যেমন অনেক স্ট্রিং আছে, ধরেন আপনার, যেমন আমি এটা যদি লিখি, যদি ধরেন আমি এরকম আরো দুইটা লাইন লিখলাম, ঠিক আছে, দুইটা লাইন লেখা আছে, তো আমার মোবাইল স্ক্রিনে যতটুকু জায়গা আছে এই লাইনটাকে আমি যেভাবে লিখছি, যেমন এটা প্রথম লাইন লিখছি, 7 আবার 8টা লাইন লিখলাম, ততটুকু তো এক লাইন তার জায়গা হবে না নাকি, বড় লাইন হয়তো চলে যাবে। তা আমরা অনেক সময় দেখি যে অনেকগুলা লাইন দেখি কবিতার মতো, যে একটা লাইন হবে এখানে শেষ হয়ে যাবে, দ্বিতীয় লাইনটা আবার শুরু হয়ে যাবে, এবারে ওয়ার্ড যতগুলোই থাকুক, ঠিক আছে। তো ওটার জন্য আমরা হ্যাঁ যদি পরের লাইন যেতে চাই ওটা ব্যাক স্ল্যাশ এন, যদি আমরা ধরি যাতে আমি চাইছি যে এই লাইন এখানে হবে, পরের লাইন আমার নিচে থেকে শুরু হবে, তখন জাস্ট আমরা এখানে ব্যাক স্ল্যাশ এন যদি ব্যবহার করি তাহলে এটা ব্রেক হয়ে যায়, এটা মানে এটা ব্রেক করে, হ্যাঁ নিউ লাইন তৈরি করে, এটা কি বুঝতে পারছি? মানে জাস্ট আমি যদি চাই যে এখানে শেষ হবে এই লাইনটা, পরের লাইনটা তার পরের থেকে শুরু হবে, জাস্ট যেখানে শেষ হবে তারপরে কিন্তু আমরা স্ল্যাশ এন দিয়ে দিব, তার মানে এটা পরে নিউ একটা লাইন তৈরি হবে। অথবা এটা করতে একটু সময় লাগবে নাকি, সময় লাগবে না? যেমন আমাদের যদি এখানে বড় একটা প্যারাগ্রাফ থাকে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে না, প্যারাগ্রাফ থাকলে কি আমরা কি প্রতি লাইনের শেষে সে এন ব্যবহার করবো? করবো না। তাহলে ডাটার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেমন আপনি 3টা এরকম কোটেশন ব্যবহার করতে পারেন, তারপরে এভাবে লিখে শেষে 3টা কোটেশন ব্যবহার করবেন। এখানে আপনি যেভাবে লাইনটাকে লিখবেন সেম ভাবে আপনার ওটা শো হবে। এখন আপনি যদি একটা লাইন একটা ওয়ার্ড দিয়ে এখানে ধরেন আমি হ্যালো রাখলাম, এখানে আপনি শেষ করে দিলেন, পরের লাইনটা আপনি এখান থেকে শুরু করবেন, তাহলে এইভাবে আপনি যেভাবে সাজিয়ে এটা রাখবেন আপনি এডিটরে ঠিক ওইভাবে শো হবে, ঠিক আছে। এই হলে আপনার স্ট্রিং নিয়ে কিছু কাজ, আর বুঝতে সমস্যা আছে এখানে? স্ট্রিং নিয়ে আর কিছু কথা আছে, যেমন স্ট্রিং নিয়ে তো আমাদের কাজ করতে হবে নাকি, আমাদের ডাটা যখন আমরা শো করে বেশিরভাগ কি স্ট্রিং আকারে শো করে, ঠিক আছে। তো স্ট্রিং এর কিছু কাজ, যেমন স্ট্রিং স্ট্রিং কনকেটেশন,
কনকাটেনেশন মানে কি আমরা বুঝি সাধারণত বুঝি কি যুক্ত করা বা সংযুক্ত করা একসাথে একসাথে, ঠিক আছে? তো আর আরেকটা আছে আপনার হয়ে গেলে append স্ট্রিং ম্যানিপুলেশন। স্ট্রিং এর দুইটা কাজ আমাদের মোটামুটি সব জায়গায় করতে হবে। আমি এখানে আর স্ট্রিং লিখি। যেমন এখানে দুইটাই স্ট্রিং ডিক্লেয়ার করছি, একটা মধ্যে কি রাখছি হ্যালো আছে, একটা মধ্যে ওয়ার্ড আছে। হ্যালো ওয়ার্ড হয় না নাকি নো ওয়ার্ড? word word আচ্ছা, যদি আমরা যদি এটা একসাথে প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ড, ঠিক আছে, তাহলে প্রিন্ট করতে হলে x প্লাস y, তাহলে এখানে x এর যে মানটা হ্যালো এটা এখানে আসবে প্লাস y। এই যে আমরা যে যুক্ত করছি জাস্ট প্লাস এর মাধ্যমে, এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। বুঝতে পারছেন? জাস্ট এই যে প্লাসের মাধ্যমে যে আমরা দুইটা ভেরিয়েবলকে একসাথে যুক্ত করতেছি, স্ট্রিংকে একসাথে কি করতেছি যুক্ত করতেছি, সেটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। এখানে কি কোনো মেথড আছে যে মানে কনক্যাট নামে অথবা অ্যাপেন্ড এরকম এই ধরনের কোনো মেথড? অ্যাপেন্ড নামে মেথড আছে, ওটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি আরেকটা মেথড ব্যবহার করার দরকার নেই। একটা কি বলে অ্যাপেন্ডও আছে, আপনি চাইলে অ্যাপেন্ডও ব্যবহার করতে পারেন। এক্স ডট অ্যাপেন্ড, তারপরে সামনে যুক্ত হলো পিছিয়ে, ঠিক আছে? কোনটা সমস্যা? আচ্ছা, এটা তাহলে কনক্যাটেনেশন বুঝতে পারছেন নাকি? যে কোনো স্ট্রিং দুইটা হোক তিনটা হোক যতগুলি আপনি চান, জাস্ট পাশাপাশি প্লাস দিয়ে ভেরিয়েবলটার নামটা লিখে দেবেন, তাহলে যুক্ত হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। যেমন ধরেন আমার এখানে যেমন আপনার হ্যালোটা নাই, এই ভেরিয়েবলটা আমার এখানে নাই, সেটা হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা লিখে নিই স্ট্রিং দিয়া হ্যালো লেখো, হ্যালো লেখো। কিন্তু আমি চাইতেছি যে এই দ্বিতীয় ভেরিয়েবলটা মানে এখানে কিন্তু আরেকটার মধ্যে কিন্তু আমি স্ট্রিং দিয়ে দিচ্ছি, জাস্ট ভেরিয়েবলের নাম লিখছি আর কি প্লাস লিখছি মাঝখানে, কিন্তু এটার মধ্যে দেখেন আমি স্ট্রিং দিচ্ছি দুটো। তাইলে আমি কিভাবে একটা স্ট্রিং এর মধ্যে এই ভেরিয়েবলটা অ্যাড করবো? আগে তো শুধু আমরা প্লাস দিয়েছি নাকি, কিন্তু এখানে যদি এটার মধ্যে যদি স্ট্রিং এর মধ্যে যদি প্লাস দিই, এটা কি প্লাস হিসেবে কাউন্ট করবে আমার? এটা কিন্তু এটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? তাহলে এখানে কি করা যায়, আপনার ডাটার মধ্যে একটা স্পেশাল আছে যে ডলার সাইন, আচ্ছা ঠিক আছে, স্পেশাল একটা সাইন আছে, এটা কি ডলার সাইন দিয়ে তারপর আপনি যদি ভেরিয়েবলের নামটা লিখে দেন, তাইলে এটা এই স্ট্রিংয়ের সাথে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা যুক্ত হয়ে যাবে। আর এই যে ডলার সাইন দিয়ে যে ভেরিয়েবল স্ট্রিংয়ের মধ্যে ব্যবহার করা, এটাকে বলা হয় স্ট্রিং ম্যানিপুলেশন। আচ্ছা, এখানে যদি স্ট্রিংটা না লিখে উদাহরণ এখানে যদি ওই বাক্যটা লিখি বা ওই ইয়ার লিখি ডাইরেক্ট বাক্যটা লিখবে? হ্যাঁ হ্যাঁ তখন লিখতে কাজ পারেন, হবে না। হ্যাঁ কাজ হবে। ওটা তো নর্মালি আমরা মানে যদি আমি প্লাস দিয়ে লিখি সেক্ষেত্রে এটা কাজ হবে না। এটার মধ্যে হ্যাঁ এটা কাজ হবে, মানে তখন আপনার যদি আপনি এইভাবে লেখেন আপনি যেটা বলতেছেন যেমন হেলো লেখা প্লাস তারপর ওয়াই দিতে নাকি, হ্যালোটা হচ্ছে ইনভার্ট কমা শেষ করে দেব। আচ্ছা এখানে ইলেকট্রন শেষ করবে, তারপর আবার আমি ওয়ার্ড লিখবো, এটা তারপর আবার ইনভার্ট কমা হবে, আবার স্ট্রিংটা লিখবো মানে ওয়ার্ড আচ্ছা লিখবো। আচ্ছা বুঝতে পারছি, আবার স্ট্রিং লিখবেন তারপর এখানে ওয়ার্ড লিখবেন নাকি, হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ তাহলে কাজ করবে। মানে ওই যে ইনভার্ট কমা দেওয়ার কারণে এখানে হচ্ছে যে দুটো আলাদা আলাদা স্ট্রিং হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ সেভাবে আপনি করতে পারেন, সমস্যা সেভাবে তো আপনি করবেন না, কারণ এখানে তো আপনি স্ট্রিংটা তো ছোট হবে না, হ্যাঁ আপনি অবশ্যই সেটা একটা কিছুর মধ্যে রাখবেন, স্টোর করবেন, তারপরে সেই জাস্ট ভেরিয়েবল নামটা ব্যবহার করবেন। তাহলে ম্যানিপুলেশনটা বুঝতে পারছেন নাকি? আচ্ছা অনেক ক্ষেত্রে যেমন এখানে যেমন আমি জাস্ট একটা ভেরিয়েবল ব্যবহার করছি, এক্সপ্রেশন বলতে জাস্ট ওয়াইটি ব্যবহার করছি। যেমন অনেক ক্ষেত্রে হয় কি, যেমন এখানে যদি আমি একটা নাম্বার দিই, এটাকে ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল এবং 10 টাকা, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা আউটপুট আসবে, কি আসবে, হেলো 10 আসবে আউটপুট, তুমি আউটপুট দিকে এরকম আসবে, ঠিক আছে? কিন্তু আমি চাইতেছি যে হেলো 10 না আসে, মানে 11 আসুক, তারপরে আসুক, তাহলে কি করতে হবে? এখানে তো এখন যদি আমি 11 চাই তাহলে 11 আগে দিয়ে দেবো, কিন্তু আমি সেটা চাই, আমি চাই যখন এটা প্রিন্ট হবে তখন এটা পাবো, ঠিক আছে?
তখন কি করতে পারি আমরা এখানে জাস্ট এই যে ওয়াইয়ের সাথে প্লাস ব্যবহার করতে হবে, কিন্তু এখানে এটা কাজ করবে না। জাস্ট ডলার সাইন যখন আমরা ব্যবহার করবো তখন যদি একটা জাস্ট একটা ভেরিয়েবল হয় বা একটা এক্সপ্রেশন জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন আমরা শুধু ডলার সাইন দিলে সেটা কাজ করবে। কিন্তু আমরা এখানে কি করতেছি, যে ভেরিয়েবলটা আছে সেটার সাথে আমরা কি করতেছি, আবার একটা প্লাস যোগ করতেছি। তো তখন আপনি যখন যদি একের অধিক হয় তখন আপনি কি করবেন, একটা কার্লি ব্রেস আছে এটা ব্যবহার করবেন, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট আর কার্লি ব্রেস, তাহলে এখানে কি আসবে এটা, তখন এটা চলবে না। তার মানে একের অধিক যদি আমাদের হয় ভেরিয়েবল বা যেটি বলেন এক্সপ্রেশন বলেন, একের অধিক যদি হয় তখন আমরা কি করবো, এটা কার্লি ব্রেস ইউজ করবো। স্প্রেড হবে না এটা। না, এটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে যে আপনার স্ট্রিং ম্যানিপুলেশন। কোড করার জন্য কি ডার্ট প্যাড ইউজ করবো নাকি অন্য কোনো আইডিয়া? এখন যদি আপনার বেসিক যদি শিখতে চান, মানে বেসিক জাস্ট ট্রাই করতে প্র্যাকটিস করতে চান, তাহলে ডাট প্যাড ইউজ করতে পারেন। আর যাদের পিসি আছে তারা হয়তো ডাট অথবা প্লাটারটা ইনস্টল দিয়ে দিতে পারেন, পিএস কোড বা অ্যান্ড্রয়েড ইনস্টল দিয়ে দিতে যারা কোডিং সম্পর্কে জানে না তারা কিন্তু মানে তারা জানার আমার সাথে মধ্যে মানে জানে না, মানে কি আমি আগে এরকম কোডিং করিনি। তাদের জন্য যে বেসিক এগুলো তো আমাদের কোর্স মডিউলে নাই, ডাট তো আমাদের কোর্স মডিউলে নাই। যারা জানে প্রোগ্রামিং তাদের জন্য এই কোর্সটা। কারণ আপনারা তো অনেকে আছেন যারা যেমন বাইক জানে অনেক কিছু, ঠিক আছে, অনেকে আছে যারা জেনারেল নলেজ থেকে আসে, তারা তো জানে না, জাস্ট তাদের জন্যই আমরা একটু আলোচনা করি, নাহলে আমি ডাইরেক্ট প্লাটার থেকে শুরু করি। ঠিক আছে, এগুলো তো বেসিক, এগুলো তো মডিউলে নেয় বলতে গেলে এটা আপনাদের এক্সট্রা এক্সট্রা। বেসিকটা যখন ইনস্টল করতেছি। আচ্ছা, যারা এখন আপনারা করতেছেন তারা সুবিধা পাবে, যারা কদিন পর থেকে আসবে তখন তো প্লাটার থেকে শুরু হবে, বেসিকও তো খুবই কম আলোচনা করা হবে। টাইপের মধ্যে আমরা আর কিছু বলছি না। আসুন আসুন। আর যদি আমরা ইন্টিজার রাখতে চাই তাহলে আমরা টাইপটা কি ডিক্লেয়ার করবো, আর যদি ডাবল ব্যবহার করতে চাই, ডাবল মানে ডাবল কি এখানে বড় হতে কি হবে নাকি? না ছোট, তাহলে তো এই ক্ষেত্রে কি এটা মানে ডার্ট কি ফুল অবজেক্ট ওরিয়েন্টেড নাকি হচ্ছে হ্যাঁ ফুলি অপশন। ফুল অবজেক্ট ওরিয়েন্টেড যদি হয় তাহলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে যখন আমি একটা সে ইন্টিজার দিচ্ছে তো সেটা এটা অ্যাজ এ অবজেক্ট হিসাবে নেবে, কিন্তু এখানে তো সেটা অ্যাসাইনমেন্ট হিসাবে নিচ্ছে, সেটা হচ্ছে মানে সিতে আমরা যেভাবে দিচ্ছি মানে এখন আমি যখন ইন্ট দিচ্ছি জাস্ট একটা ভ্যালু হিসাবে নিচ্ছে কিন্তু অবজেক্ট হিসাবে নিচ্ছে না। তো যদি ফুল অবজেক্ট ওরিয়েন্টেড হয় আচ্ছা, তাহলে সেই অবজেক্ট ক্ষেত্রে বলতে মানে ওটা তো অবজেক্ট হিসেবে আপনার চিন্তা করতে হবে, এটা সম্পূর্ণ একটা অবজেক্ট। এটা অবজেক্ট না হলে যদি আমরা এটা এক্স পয়েন্ট যদি দেই, এটাকে আমরা স্ট্রিং হিসেবে নিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি একটা ডাটার একটা বিল্ট ইন মেথড আছে, স্ট্রিং মেথড আছে না, তো এটা যদি অবজেক্ট না হয় আমরা এই মেথডটা কিভাবে ব্যবহার করতে পারি? আমি বলি যে সি প্রোগ্রামিং এ যেমনটা আমরা লিখি, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ট কোন একটা ভ্যালু দিলাম, তো সি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না, সি একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো সেখানে আমরা ইন্ট হিসাবে লিখতেছি। তো সেম ফাংশনটাই যদি আমরা হচ্ছে ডাটা ইউজ করি তাহলে সেটা তো অবশ্যই অবজেক্ট মানে ওপি হবে না, সেটা অবশ্যই মানে কোর কনসেপ্টের মধ্যে পড়বে। বুঝতে পারছি, কিন্তু এখানে আপনার অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে আপনি যাই ব্যবহার করেন না কেন, ঠিক আছে, আপনি যেটা বুঝতে পারছি তাহলে তো এটা হইতেছে না নাকি এরকম কি? কারণ না মানে জাভাতে যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যখন অ্যাজ অবজেক্ট হিসাবে নিচ্ছি কোনো একটা ইন্টিজার ভ্যালু, তো সেক্ষেত্রে আমি মানে ইন্টিজার ইউজ করতেছি, ইন্ট না, কিন্তু মানে ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এখানে কি এরকম কোনো কিছু আছে যেটা হচ্ছে মানে ইন্ট আমি যখন মানে অবজেক্ট নিব তখন হচ্ছে আমি ইন্টিজার হিসাবে ইউজ করবো আর কি। কারণ দেখা যাচ্ছে আমার এরকম অনেক সময় কাজের প্রয়োজন হতে পারে যেখানে হচ্ছে আমার কোনো একটা ভ্যালু আসছে সেটা হচ্ছে অবজেক্ট আকারে আসতেছে, তো অবজেক্ট আসলে অবশ্যই আমি সেটা ইন্ট দিয়ে ইউজ করতে মানে ইন্ট দিয়ে রিসিভ করতে পারবো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে অবজেক্ট দিয়ে রিসিভ করতে হবে। তো এখন এই ক্ষেত্রে আমি কি করবো, এটা কি এমনি কাস্ট করে দিব মানে এইটকে কাস্ট করে দিব নাকি হচ্ছে এভাবে? যেমন এখানে যদি আপনি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেন তার মানে এটা ইন্টিজারই থাকবে, এখানে অন্য কোনো স্ট্রিং ভ্যালু আপনি কি করতে পারবেন, অ্যাসাইন করতে পারবেন। আর আপনি যদি কোনো সার্ভার থেকে কোনো ডাটা পান সেটা যদি আপনি ইন্টিজার হিসেবে নিতে অবজেক্ট হিসেবে নিতে চান তাহলে এটা আপনি এরকম কাজ করে দিতে পারেন, গ্যাস ইন্টিজার। এইভাবে অ্যাসাইন করলে টোটাল x = 10 যেটা, হ্যাঁ এই টোটালটা এটা x তখন একটা অবজেক্ট হিসাবে আসবে,
যার যতগুলা কাজ আছে যাতে সবগুলাই করতে পারে। আর এখানে সব কিছু অবজেক্ট, যেটা চিন্তা করছেন ঠিক আছে, কিন্তু এখানে যে এক্সট্রা একটা ভেরিয়েবল কিন্তু এটা একটা কি অবজেক্ট, যে আমরা যে পরে আবার মেথড ব্যবহার করতে পারতেছি, অবজেক্ট নামে তো মেথড ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে ডাবল ডাবল মানে কি, মানে ডেসিমেল বা দশমিক সংখ্যা দিয়ে আর ডাইনামিক তো বললাম, ডাইনামিক মানে আপনি যে কোনো ভ্যালুয়েশন করতে পারবেন সেখানে। এই ডাইনামিক আপনারা চাইলে এইভাবে ডাইনামিক লিখতে পারেন, এটা শুধুমাত্র ডাটে আছে, ঠিক আছে। এই ডাইনামিক ট্যাগটা কি শুধুমাত্র ডাটেই লিখতে পারেন, অন্য কোনো জায়গায় লিখতে পারেন। এখানে এক্সেল মান আপনি স্ক্রিনে দিতে পারেন অথবা ডাবল যেটাই করেন, ঠিক আছে। আর এটা যদি আপনারা না লিখতে চান, জাস্ট ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে দেখতে লেখে বা শেষ, এটা ডাইনামিক। আর যদি ডিরেক্ট লিখি আমি তাহলে কি কোনো জাস্ট x ইকুয়াল ওটা ডাইনামিক হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাকে সামনে হয়তো মানে ভার্ব না কিছু ভার্ব different লাগবে, লাগবে, ভার্ব ভার্ব লাগবে লাগবে, অথবা ডাইনামিক যে কোনো একটা জিনিস টাইপ টাইপটা থাকতে হবে, করা টাইপটা লাগবে। থাকতে হবে। হ্যাঁ, না বুঝতে পারলে আমি সমস্যা না হবে। বুঝতে পারলে প্রশ্ন করেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে বোঝা যায়। আচ্ছা, তারপরে যেমন ফাংশন আছে, ক্লাস আছে, ফাংশনের মেথড নিয়ে আলোচনা করি আমরা। আচ্ছা, ফাংশন বলতে আমরা কি বুঝি? ফাংশন একটা একটা module। সেট অফ ইনস্ট্রাকশন বা একটা আপনার যে এক্সিকিউটেবল কোড সেট, ঠিক আছে। মানে একটা কিছু আপনি পারফর্ম করতে চাইতেছেন, একটা প্রোগ্রাম লিখতে, মানে একটা নির্দিষ্ট একটা কাজ করতে চাইতেছেন, ঠিক আছে। তো এটা সেট আপ একটা কি কোডের একটা কি কোড অফ ব্লকস যেটাকে বলে। বুঝতে একটু সমস্যা হচ্ছে নাকি? একটা দাদা, ইয়েটা আপনি- দিলে বোঝা যাবে, এক্সাম্পল দিয়ে আচ্ছা, যেমন আচ্ছা, আমি একটা ফাংশন লিখি। ধরুন এখানে আমি কি করলাম, একটা ফাংশন লিখলাম। ফাংশন যখন আমরা তৈরি করি তখন প্রথমে তার টাইপ দিতে হয়, কিন্তু টাইপ যে প্রথম যে অংশটুকু এটাকে বলা হয় ফাংশনের টাইপ, ডাটা টাইপ, ঠিক আছে। তো এটা টাইপ কি টাইপ, আর এখানে ভয়েড মানে কিছু টাইপ থাকে, আমরা Return কিছু টাইপ type বললাম থাকে। স্ট্রিং, ইন্টিজার, ডাবল, ঠিক তেমনই এটা একটা কি টাইপ। ভয়েড টাইপটা হলো এটা দেওয়ার মানে হচ্ছে কি এখান থেকে যে ফাংশনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে এখান থেকে কোনো কিছু রিটার্ন করবে না। মানে এখান থেকে যে ফাংশনটা হবে, ফাংশনটা হওয়ার পরে এখান থেকে কী করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। জাস্ট এখানে ভিতরে যে কাজগুলো সে দেওয়া আছে, কোডগুলো লেখা আছে, জাস্ট ওই কোডগুলো কী হবে, এক্সিকিউট হবে। এবার এখানে যদি আপনি যেটা করতে চান সেটাই কাজ হবে, কিন্তু কোনো কিছু কী করবে না, রিটার্ন করব। রিটার্ন করবে না। এবং এখানে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করলাম, করার পরে এই দুটো ভ্যারিয়েবল যেটা এখানে আছে সেটা আমি লিখে নিলাম ফার্স্ট নেম প্লাস লাস্ট। যখন আমি কোডটা রান করবো, যেমন ধরেন আমি এখানে কল করলাম, আচ্ছা ফাংশন যখন কল করতে হয় তখন জাস্ট ফাংশনের নামটা আর ঠিক আছে, এটা দিলে ফাংশনটা কি হবে, রান হবে। যখন আমি ফাংশনটা রান করবো তখন এখানে প্রিন্ট হবে কি, নামটা প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট কাজ করাইতেছি, জাস্ট আমার কি ফুল নেমটা আমি নিতে চাইতেছি, একটা নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট একটা কি কার্যক্রম চালাইতেছি, তাহলে সেটাকে সম্পূর্ণটাকে বলা হয় কি একটা ফাংশন।
ফাংশনের মধ্যে ইচ্ছা মতো এখানেও আপনার যে নামটা যে ডিক্লেয়ার করা হয় ফাংশনে এটাও কি ক্যামেলটিক্স, ঠিক আছে? এটা ক্যামেলটিক্স ব্যবহার করা হয়। আর এই ক্যামেলটিক্সের মধ্যে যেগুলো এটা হলো ইনপুট ফিল্ড, ইনপুট নিতে পারবেন আপনি ফাংশন যখন কল করবেন সেখান থেকে আপনি কি নিতে পারবেন, ইনপুট নিতে পারবেন। আর এখানে যেগুলো ইনপুট দেওয়া হয় এগুলো বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। এখানে হচ্ছে আর্গুমেন্টগুলো দিবেন। যেমন আপনি আচ্ছা ঠিক আছে, যেমন এটা বলতে বোঝাতে আপনি ইনপুট নেবেন। যখন আমি ফাংশনটা কল করতেছি যদি আমি এখানে কোনো আর্গুমেন্ট নামগুলো নেই, নামগুলো যদি কল করার সময় দিয়ে দেওয়া আচ্ছা হয় আচ্ছা যেমন এখানে আর্গুমেন্ট দিতেছি, যেমন ফার্স্ট নেম আচ্ছা স্ট্রিং দিলাম ফার্স্ট নেম, জাস্ট এই যে ভেরিয়েবলটা আছে ঠিক আছে ফার্স্ট নেম একটা আর্গুমেন্ট দিলাম, এটা যে টাইপ এটা কি নাম ব্যবহার করছি। এখন এখানে আমি এই লাইনটা কেটে দিলাম। এখন এখানে যখন এখানে আর্গুমেন্ট কয়টা আছে, একটা দেওয়া আছে, তার মানে আমি যখন ফাংশনটা কল করব তখন আমি এই আর্গুমেন্টটা দিতে হবে, মানে ইনপুটটা দিতে হবে। তাহলে এখানে আমি দিচ্ছি স্ট্রিং পাস নেই, তাহলে অবশ্যই এখানে আমি যেটা দিব সেটা কি হতে হবে, স্ট্রিং হতে হবে। তাহলে আমি স্ট্রিং লিখলাম, তারপর নামটা দিলাম, দিলে এর আগে যে ফাংশনটা লাগছিল সেখানে যে ইনপুটটা আসতো আউটপুটটা মানে আউটপুট ঠিক আছে সেটাও কি এখানে আসবে সেম আসবে। এখন তো এখানে আমরা কি ডিফাইন করে দিতে হবে ডিফাইন করতে পারবো। এখন যদি আপনার নাম দিতে চান তখন এখানে আবার ফাংশনটা কল করবেন, ফুল নেম লিখলাম, লেখার পরে এখানে আপনি আবার আরেকজনের নাম দিবেন। মেথডের মধ্যে ধরেন আমি এটাও দিলাম না, দুইটা আর্গুমেন্ট দিলাম এখানে, এখানে ধরেন আরেকটা দিলাম স্ট্রিং লাস্ট নেম ঠিক আছে, লাস্ট নেমটা তাহলে এখানে আমি কি করতে হবে এই কমা দিয়ে লাস্ট নেমটা এখানে বের করতে হবে। তাহলে আউটপুটটা কি হলো প্রতিবার ফার্স্ট নেম প্লাস কি লাস্ট নেম। তাহলে আর্গুমেন্টটার বিষয়টা বুঝতে পারছেন, মানে আমরা যাতে ইনপুট নিতে পারি যখন আমরা ফাংশনটা কল করব তখন আমরা যে কোনো ইনপুট এখানে দিতে পারি, যে টাইপটা থাকবে ওই টাইপের যে কোনো ইনপুট দিলে যদি আমরা কাজটা করতেছি সেটার ইনপুট আসবে আউটপুট আসবে। আর আর্গুমেন্ট না ব্যবহার করলে হচ্ছে আর্গুমেন্টটা না ব্যবহার করলে আপনি এখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেবেন। ওইখানেই ভ্যালুটা যেটা ঠিক ওইটাই আসবে। হ্যাঁ আবার ওটাই change করার চেঞ্জ কোনো করার অপশন নেই, ব্যাপার না। কিন্তু এটা ব্যবহার করলে আপনি কি করতে পারতেছেন, আপনি যতবার কল করবেন এখানে আপনি ডিফারেন্ট দেওয়া যাবে। নাম দেওয়া যাবে, কারণ ডিফারেন্ট কি আসবে আউটপুট আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের টাইপ, এটা হচ্ছে ফাংশন নেম, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর এটা যেটা থাকে এটা হচ্ছে বডি। কালি প্যাসের মধ্যে যেটা থাকে এটা সম্পূর্ণ কি বডি। এটার মধ্যে শুধুমাত্র কি থাকে, যেগুলো থাকে সেটাই আপনার এক্সিকিউট হয়, আউটপুট আসে, এর বাইরে কোনো আউটপুট আসে। আর এটা এখান থেকে জাস্ট আপনার ইনপুট দেওয়া হয়। ডাটে ইনপুট নেওয়া হয় কিভাবে? এই যে ফাংশনের মধ্যে আপনি আর্গুমেন্টের মধ্যে না না এটা না, মানে কনসোল থেকে ইনপুট নিতে হবে। আচ্ছা কনসোল থেকে আপনি ওই যে এসটিডি ইয়ার মতো ব্যবহার করতে পারেন, এসটিডি ডট STD in read lines একটু একটু যদি লেখা দিলে লেখা দিলে বলতে আপনার আচ্ছা একটু দেখা দেবে। মানে আমি চাচ্ছি যে নামটা তো প্রিন্ট করতেছে, সো অ্যাজ এ ইউজার আমি আচ্ছা যে ওটার জন্য কিবোর্ড থেকে আপনার নাম দিব, আপনার যে ডাক যেটা আছে ওখানে পাবেন না, কারণ ওটার জন্য যে প্যাকেজটা ব্যবহার করা হয় ওটা ডাক পেটে নাই, ডাক পেটে সাপোর্ট করে না, ওটা আপনার ফিজিক্যাল ডিভাইস লাগে। তো ওটা কিভাবে করব? ওটা আপনার হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা আপনি ওটা তো ধরেন আপনার জানতে দরকার দেখেন, সমস্যা নেই, আরে কি দেখতে হবে। হ্যাঁ ওই ও আচ্ছা কি বলে শীতে কখনো ট্রাই করছিলেন এটা? সিতে? হ্যাঁ হ্যাঁ সেখানে কিভাবে ট্রাই করছেন? সিতে তো হচ্ছে যে স্ক্যানার ইউজ করলে হয়। আচ্ছা স্ক্রিনে আচ্ছা এখানে হলে আপনার ধরেন প্রথম তো আপনার একটা ইন্টার বা একটু কিছু একটা ভেরিয়েবল লেখা ঠিক আছে, তারপর আপনাকে এসটিডি এন্ড ব্যবহার করতে হবে প্লাস রিড রিড লাইন লাইন আচ্ছা দেখি এসটিডি এলএন নাকি আয়ার আইএন আচ্ছা বুঝছি স্ট্যান্ডার্ড ইনপুট রিড লাইন ওকে ঠিক ক্লিয়ার আছে। বাট এটা ইউজ করতে গেলে আমরা ডাট আইও যেটা ইনপুট আউটপুট যেটা প্যাকেজটা ওটা রাতটা আবার এটা ব্যবহার করতে পারবেন, তারপরে যদি আমি প্যাকেজটা ইনপুট করি তাহলে করতে পারবেন না,
এটা হয় না এখানে অ্যাসেট হয় না ট্রাই করতে পারি বেসিক্যালি ভাবে ডাক পেটে তো আপনি সব কিছু দেওয়া নেই মিক্সে হয়তো বেশিরভাগ দেওয়া আছে কিছু কিছু দেওয়া নেই ঠিক আছে তো ইনপুট ওখান থেকে দেওয়া যাবে আমি যদি প্যাকেজটা ইম্পোর্ট করে নিই তাহলে সেটাই তো প্যাকেজটা ইনপুট হয় না এখানে হবে না? না এই ফিচারটা নাই আর কি এটার মধ্যে ডাক পেটে অনলাইন তো এই কারণে সব কিছু দেয় না আর কি ঠিক আছে আচ্ছা আমরা কথা ছিল ফাংশন না আচ্ছা ফাংশন তো মনে হয় বুঝতে পারছি নাকি বুঝেছি না আচ্ছা আর লিখছিলাম কি সাথে মেথড বেশি ফাংশন আর মেথড একই ফাংশন মেথড কি একই জিনিস আপনি যে স্ট্রাকচারটা আমি দেখালাম যেভাবে ফাংশন কী করতে ডিক্লেয়ার করতে হয় ঠিক একইভাবে কী করে মেথডটা করে জাস্ট কিছু পার্থক্য আছে সামান্য ঠিক আছে একই জিনিস কিছু পার্থক্য আছে ফাংশনটা যখন আমরা ব্যবহার করি আমরা ইন্ডিভিজুয়াল কোনো ফাংশনটা এখানে লিখলাম তারপর কি ব্যবহার করতেছি না কিন্তু যখন আমার ধরুন একটা ধরুন ভার একটা কি ভেরিয়েবল নিলাম এটা লিখলাম ঠিক আছে এখন ডাটার মধ্যে কিছু বিল্ট ইন মেথড আছে সেগুলো কি এক একটা কি ফাংশন কিন্তু যখন এটা কি অবজেক্ট যেটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে এক একটা কি ভেরিয়েবল হলো এটা আমরা একটা কি চিন্তা করতে পারি অবজেক্ট চিন্তা করতে পারি তো এই ক্ষেত্রে এটা একটা কি আছে ইন্টিজার না ইন্টিজার কিন্তু আমরা চাইছি যে এটা স্ট্রিং করতে কনভার্ট করতে তাহলে তার আমরা এক্স ডট দিয়ে এখানে লিখতে পারি 20 ফাংশন কিভাবে কল করি না ফাংশনের নাম সাথে কি প্যারেনথেসিস এখানে কল করার পরে এটা কিন্তু একটা কি ফাংশন কিন্তু যখন আমরা একটা অবজেক্টের সাথে একটা ফাংশনকে ব্যবহার করি তখন সেটা হয়ে যায় মেথড বুঝতে পারছেন যখন আমরা অবজেক্টের সাথে কোনো ফাংশন ব্যবহার করি সেটা হয়ে যায় কি মেথড জাস্ট এতটুকুই পার্থক্য এটাও কিন্তু ফাংশন যেভাবে তৈরি করা হয়েছে এটাও এইভাবে তৈরি করা আছে এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড কিছু ডাটা কিছু বিল্ট ইন মেথড আছে ঠিক আছে যেগুলো আমরা মানে তৈরি করতে হবে না আমরা চাইলে যে কোনো জায়গায় কী করতে হবে সেগুলো ব্যবহার করতে পারি এই একটাই পার্থক্য আর না হলে ফাংশন আর মেথড কি সম্পূর্ণ একই জিনিস জাস্ট এটা একটা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট করছে এই কারণে এটার নাম হয়েছে কি মেথড মনে থাকবে এটা সবার ঠিক আছে আচ্ছা ওর আর কি বলা যায় এর ভিতরে কি কোশ্চেন আছে আচ্ছা এর বিষয়ে কোশ্চেন থাকলে বলতে ইউজ কোশ্চেন করা যায় ফাংশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারে আচ্ছা আমরা যেহেতু ডাক নিয়ে কথা বলতেছি ডাকে যদি কোনো প্রোগ্রাম আপনি রান করতে চান ডাক প্রথমেই দেখে একটা ফাংশনের নাম সেটা হচ্ছে মেইন ফাংশন আপনি ডাটের যে কোনো কোড রান করতে চাইবেন ডাট যখন কম্পাইল করে সে প্রথমেই ফাংশনটা বোঝে এই ফাংশনটা যদি না পায় তখন কোনো কোড কি হবে না এক্সিকিউশন হবে ঠিক আছে নামও মেইন থাকতে হবে এরকম থাকতে হবে ছোটো হাতে ঠিক আছে আর এই ফাংশনটা যদি না পায় সে কী করে না কোনো কিছু এক্সিকিউশন করে না আর এখানে তো ফাংশনটা তো বুঝতে পারছেন আগের বার যেটা বললাম এটা হচ্ছে কি টাইপ এটা মেইন ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না আচ্ছা যদি কিছু রিটার্ন করে তাহলে সেটা কীভাবে রিটার্ন করে আচ্ছা এই যে রিটার্ন করাটা আচ্ছা সেটাই বলতেছি যেমন আমি আগে ফাংশনটা যেটা লিখছি স্ট্রিং দিয়ে সরাসরি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইয়ে করা ছিল যেমন আমি স্ট্রিং দিলাম তারপর নেম দিলাম রিটার্ন এখানে যেহেতু আমি টাইপ লিখে দিছি স্ট্রিং স্ট্রিং ব্যবহার করছি তার মানে এখানে কি করে আচ্ছা মেনটা তার মানে এখানে কি এই যে ফাংশনটা এটা ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর সেটা আমাকে কি রিটার্ন করবে স্ট্রিং একটা স্ট্রিং রিটার্ন করবে তাহলে রিটার্ন করবে কীভাবে যখনই আমরা টাইপটা ভয়েডের পরিবর্তে যে কোনো কিছু ব্যবহার করি সেখানে আমাদের কী করতে হবে রিটার্ন করতে হবে এই রিটার্ন লেখাটা রাখতে হবে না এটা যদি না লিখি তাহলে এরর হবে ঠিক আছে রিটার্ন তারপরে যে ভেরিয়েবলটা আছে সেটা কি বলা লিখছি আচ্ছা নামটা একই হয়ে গেছে রিটার্ন নেম যখনই আমরা এই ফাংশনটা একদিকে রান করবো তখন সে রিটার্ন কী করবে নেমটা রিটার্ন করবে তখন আমরা এটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এখন অনেক সময় আছে যে ধরো আমরা একটা যোগফল বের করতে চাই দুইটা ভেরিয়েবল আছে আমরা দুটো যোগ করছি যোগ করে এখানে আমি রাখে দিচ্ছি
আমি চাইতেছি যে ওই যে যোগফলটা সেটা আমি অন্য কোনো জায়গায় কী করতে শো করতে, তখন আমরা ধরেন একটা ভেরিয়েবল দিলাম, আমি ভাগ দিলাম, তারপরে রেজাল্ট দিলাম নাম, এবং এখানে ফাংশনটার নাম নেন না, আচ্ছা এটা টোটাল লিখলাম টোটাল যেটা এগুলো ইন্টিজার না, এগুলো যোগ করলে কি আসবে? ইন্টিজারই আসবে। তাহলে আমাদের টাইম হবে কি ইন্টিজার। এখানে লিখলাম টোটাল, তাহলে এখানে এই ফাংশনটার মধ্যে জাস্ট কি হচ্ছে আপনার দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল কি করতেছে যোগ করে কি করতেছে রিটার্ন করতেছে। তাহলে এখানে রিটার্ন করলে যেমন আমি রেজাল্টটা চাইতেছি যে আমি কোথায় কী করতে শো করতে, শো করার কী করতে আমি এই রেজাল্টটা একটা কিছু ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করি। তাহলে এই ফাংশনটা জাস্ট এখানে আমি লিখবো টোটাল এক্সিকিউট করলাম। তাহলে এই ফাংশনটা যেহেতু আমাকে কী রিটার্ন করবে, একটা ইন্টিজার রিটার্ন করবে। কী রিটার্ন করবে? ইন্টিজার। তাহলে এখানে কি 10 20 কত হয় 30। এই ফাংশনটা এই ভেরিয়েবলের মধ্যে এই ফাংশনটা জাস্ট আমি যখন কল করবো তখন এটার পরিবর্তে এখানে মানটা আসবে কত 30। জাস্ট তখন আমি যদি প্রিন্ট করি রেজাল্টটা, প্রিন্ট রেজাল্ট লিখলাম আমি এখানে, এখানে প্রিন্ট হবে কি 30। বুঝতে পারছি কেন রিটার্ন টাইপ ব্যবহার করা হয়? যখন আমরা যে ভ্যালুটা হবে এখানে যে একদম কোড হওয়ার পর যে ভ্যালুটা আসবে সেটা যদি আমরা পরে কোথাও ব্যবহার করতে চাই তাহলে সেটা আমরা রিটার্ন করে নিয়ে রাখতে পারি। রিটার্ন করার কি দরকার? সরাসরি তো প্রিন্ট দিয়ে যেতে মেটার। এখন এই ভ্যালু এখানে প্রিন্ট করলে তো আপনার এখানেই হয়ে গেল ডাইরেক্ট, কিন্তু আপনি চাইছেন যে কোনো একটা কাজ সম্পাদন হওয়ার পরে সেটা আপনি শো করেন। এই ফাংশনটা যখন আপনি কল করবেন সাথে সাথে যদি আমি এখানে প্রিন্ট ব্যবহার করি তাহলে এখানে সাথে সাথে এসে বলবেন, কিন্তু আমি চাইতেছি না আমার অন্য একটা কাজ আছে এখানে, সেটা হওয়ার পরে আমার রেজাল্টটা শো করবে। এরকম হতে পারে। বারবার ইউজ করার জন্য রিটার্ন হ্যাঁ, বারবার ইউজ করতে যদি আমরা চাই সেটার জন্য হতে পারে, বা আমরা পরে কোথাও অন্য, কারণ অন্য এখানে এই ফাংশনটা কাজ হওয়ার পরে ধরুন আমার আরেকটা ফাংশন আছে যে অ্যাভারেজ বের করবো, সে আরেকটা ফাংশন আছে কি অ্যাভারেজ। অ্যাভারেজের পরে সে চাইলো যে কেউ কি দেখাবে, রেজাল্টটা দেখাবে, তখন এখানে যদি আমি প্রিন্ট করি যদি সাথে সাথে এসে বলবো, কিন্তু আমি যদি এখানে একটা ভেরিয়েবল রাখে দিই তখন আমি যেখানে ইচ্ছা শিখি সেখানে সেটা কি করতে পারবো, মানে শো করাতে পারবো। আর হ্যাঁ, যখন আমরা এখানে টাইপ দিব অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে, ঠিক আছে। আর যদি ভয়েড দিই তখন কি করতে হয় না, রিটার্ন করতে হয়। ভয়েড মানে হচ্ছে কি আপনি কোনো কিছু রিটার্ন করবেন না, সে ভয়েড মানে কি কোনো কিছু হ্যাঁ না, কারণ এটা তো ভয়েড দিতে এখানে রিটার্ন হইতেছে না, তখন আপনি পরবর্তী কোনো ব্যবহার করতে পারবেন। ডাক্তারটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুই ধরনের হয়, হচ্ছে কি আপনার স্ট্যাটিক স্ট্যাটিক আর হচ্ছে কি ডাইনামিক। ডাক যেটা আছে সেটা একটা স্ট্যাটিক। ডাক প্রোগ্রামিংটা কি স্ট্যাটিক। কেন স্ট্যাটিক বললাম? ধরুন আপনার একটা কোড আছে এখানে, কোড প্রথমে কি হয় কম্পাইল হয়, তারপর রান হয়, রান টাইম এরপর আপনি শো করবেন। আচ্ছা, আমি বললাম কি ডাটাটা কি স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি ডাক যেহেতু আমরা সব জায়গায় কী করতে হইতেছে টাইপগুলো নির্দিষ্ট করে দিতেছি না, টাইপগুলো কি নির্দিষ্ট করে দিতে হইতেছে। এখন আপনি যদি একটা স্ট্রিং লেখলেন, এখানে স্ট্রিং লেখার পরে আপনি এখানে ভ্যালু দিলেন একটা ইন্টিজার, এটা কি ভুল না সঠিক? ভুল। তো ডাক কী করে যখনই একটা কোড রান হয় তখন সে প্রথম কী করে কম্পাইল করে। এই কম্পাইল করার সময় সে দেখে নেয় যে আসলে আমরা যে কোডগুলো লিখছি সেখানে কোনো এরর আছে কিনা, টাইপ মিস্টেক আছে কিনা। সেই
এখানেই টাইপটা চেক করে, মানে আপনার কোডটা রান হওয়ার আগে কি করে সে চেক করে নেয়, যার কারণে আপনার এখানে আর আসতে হবে না। যখনই এখানে আসবেন তখনই আপনাকে অ্যাপ দেখাবে। আপনি তো মোবাইল আছে সবার সাথে নাকি? ল্যাপটপটা ওপেন করতে হয়, এখানে পিসি আছে সবাই, একটু ব্রাউজারটা খুলেন। ব্রাউজারটা খোলেন, খুলে ল্যাপটপ নেট আছে, নেটের কানেকশন করতে আপনার? আচ্ছা নেটের নেট ওয়াইফাই পাসওয়ার্ড মনে করো ফিলিং ওয়াইফাই পাসওয়ার্ড ওখানে 311 রাজন কাজী না রাজন কাজী। দুইটা যে দুইটা হ্যাঁ 5G একটা না শাওমি যে রাউটারটা রাজন কাজী লেখা আছে, একটা যে অনলি খালিটা দুইটা আছে না একটাই তো। আমার এখানে তিনটা থাকে। অনলি শুধু রাজন 5G টা। ডাকপেট লিখে সার্চ দেন তাহলে চলে আসবে। এটা এটা একটা অনলাইন এডিটর না, এটা মনে হয় বন্ধ আছে তার .pad.dev মানে বন্ধ আছে। সমস্যা নেই, মোবাইলে ইয়ে বলে ডট ল্যাগ নাকি ডট অর্গ নাকি .dev না ডাকপেট এই যে এটা ব্রাউজারে এটা লিখেছি। ডেভেলপার। পাইছেন, বুঝে পাইছেন? একটা অনলাইন এডিটর আর কি, গাড়ির নিজস্ব। dev গুগলে সার্চ করলে চলে পাইছেন? সবাই পান নাই? এটা পাইছে পান নাই? আসতেছে। আচ্ছা লোডিং হইতেছে না নাকি? আচ্ছা দিয়ে দেবেন। হ্যাঁ ইরো দেখা যাচ্ছে, নেট আছে কিনা দেখেন। নেট নেই? ইন্টারনেট ঠিক আছে তো। নেট আছে। দুটো আছে তো আচ্ছা কানেক্ট হইব, মাত্র পাসওয়ার্ড দিচ্ছেন তো তো ডাটা হ্যাঁ ঠিক আছে, আপনি তো পাইছেন। ওই যে আপনারটা তো আসছে। আসছে সবার। সবাই প্রথমে একটা কাজ করেন, যা কোড আছে সব কাইটা দেন। না একটা হ্যালো যা আছে সব কাইটা দেন। প্রথমে আছে ভয়েড নেম। আচ্ছা মোবাইলে যারা আছে বুঝছেন, আপনি মোবাইলে একটু ইয়ে করেন, এখানে একটু সমস্যা করে আপনি কাটতে গেলে সমস্যা করবে। ব্রাউজার থেকে ওটা মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সন চলে যায়। ঠিক আছে? আসছেন সবাই, যা লেখা আছে সব কাইটা দেন। ফোনে আচ্ছা সবাই ফোনে একটা ডেস্কটপ চলে যায়। আচ্ছা ডেস্কটপ মোডে চলে যান, তাহলে আর প্রবলেম হবে না। এখানে যা লেখা আছে সব কাইটা দেন। এটা অনলাইন কম্পাইলার আর কম্পাইল করে দিয়ে দেন। লাইভ করতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ মোবাইলে একটু সমস্যা ক্লোজ করে করা হয়ে গেছে। হইছে? হাত দিয়ে দেন। ওই মোবাইল আচ্ছা যারা পিসি দিয়ে করছেন তারা দেখেন কাটছেন না সব কিছু। আচ্ছা এবার আমরা পিসি মনে হয় আছে না দু তিনটা, আপনারা একটু শেয়ার ওখানে করুন। রাম লেখা আছে দেখেন, রানে ক্লিক করেন। মানে নাক দিয়ে আমি ক্লিক করব না না সবগুলো কেটে আপনার ল্যাপটপে হয় না? বিরোধ দেখা যাচ্ছে। আচ্ছা শুনেন, একজন বললো কি সব কাটে দেওয়ার পর রান করছে, কি দেখেছে? বিরোধ দেখেছে। আমি একটু আগে একটা কথা বলছি, ডাক প্রথম কি দেখে? মেইন ফাংশন, বুঝছিলাম না? তার মানে মেইন ফাংশনে যদি আমরা না থাকে তাহলে ডাক কোন কিছু কি করবে না, এক্সিকিউশন করবে না। এসে আপনার আরো দেখাচ্ছিস না? তার মানে প্রথমেই ডাক কি দেখে? মোবাইলে হচ্ছে যে কাজই করে না এটা তো মোবাইলে একটু সমস্যা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তার মানে ডাক প্রথম কি দেখে? মেইন ফাংশন যেটা আমি লিখলাম এটাকে, সেটা যদি না থাকে আপনার কোনো কোডই কি হবে না, রান হবে না। আচ্ছা আচ্ছা কম্পাইল করে তাহলে ডাক যেটা স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এবার আপনার মেইন ফাংশনটা আবার লিখতে পারবেন সবাই?
মোবাইলটা সমস্যা নেই, মোবাইলটা আছে। মোবাইল আছে যাদের পিসি তারা লেখেন, যারা কাইটেছেন এখন লেখেন এটা ভয়েড তারপরে মেইন আমার ফোনে তো কাজ করে। আচ্ছা ফোনে যারা আছেন তারা বন্ধ রাখেন ফোনে আর কি কাজ করে আচ্ছা তাহলে শুধু এই ফাংশনটা লেখেন বাকি সব লেখেন এটা এই যে এতটুকু লেখেন লেখা আছে কোনটা ওটা লেখা আছে হ্যাঁ তাহলে মাঝখানে তো কেটে দেন যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিগুলো কেটে দেন মানে জাস্ট ভয়েড মেইন ফাংশন রাখবে। হ্যাঁ বাকিগুলো আমাদের দরকার নেই। আচ্ছা ওটা এই যে মাঝখানে তুমি লিখেন লেখছেন আপনি না আটকে গেছে আমারটা হয়ে গেছে অনেক আগে। না যে এটা লেখেন মাঝখানে একটা হ্যাঁ এটা লেখছেন কি লেখছেন এখন আমরা এখানে যে আচ্ছা ওটাও চলে। ছোটটা লেখছেন আমি অবশ্যই এভাবে ডিফাইন করবো না। এখানে তো ডাবল কোটেশন ইউজ করতে হবে, নাহলে জিরো চলে আসবে। আরে আপনার তো এই যে এটা যে এই ও আচ্ছা, কম্পাইল চারটা যে আমি এখানে আঁকছি সেটা বোঝানোর জন্য আপনারা এটা লিখতে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে লেখা হয়েছে সবার দিলেও এরর আসে। হ্যাঁ, পরে কলম দিতে হবে। এরর তো আসবে এরর আসবে String এর বড় করে দাও। আচ্ছা তাহলে এখানে কি করতেছে আপনি দেখেন কোডটা আপনি রান করছেন করলে কিন্তু রান করছি এটা। আচ্ছা আপনি আবার কাইটা আবার লেখেন রান করার আগে আপনি এরর দেখাবেন হ্যাঁ লাল দাগ চলে আসবে ও হ্যাঁ নিচে হ্যাঁ আসতেছে না তার মানে আপনাকে কোড রান করতে হবে না রান এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা স্ট্যাটিক সেটা আপনি কম্পাইল যখন হবে হ্যাঁ তখন সেটা কি দেখাবে এটার মধ্যে কার্সর রাখলে এখানে লিখে আসতেছে এ ভ্যালু টাইপ ইন্টিজার কান্ট বি অ্যাসাইন টু আ ভ্যালু ভ্যারিয়েবল টাইপ। তাহলে এখানে কি করতেছে আমি এখানে একটা ভুল করছি কিন্তু সে আমার এটা রান করার আগে সে ধরে বলতেছে এই যে কম্পাইল হওয়ার সময় যে টাইপটা সে চেক করতেছে এই টাইপটা এখানে চেক করতেছে এই কারণে ডাটাকে বলা হয় স্ট্যাটিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মানে সেটা আমরা রান করার আগে কি হইতেছে আসতেছে যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার কোনটা কোড যেটা আছে সেটা আগে কি হবে কম্পাইল হবে যখন আপনি সেটা রান হবে তখন আপনাকে কি এখানে এরর দেখাবে তো সেটাকে বলা হয় কি ডাইনামিক মানে সে রান হওয়ার সময় সে অটোমেটিক সে কি ওটাকে ধরবে কিন্তু ডাটাকে আপনার কম্পাইল হওয়ার সময় কি করে সে এররটা ধরবে এই কারণে এটা হলো স্ট্যাটিক আর অন্যান্য যেগুলো আছে সেগুলো কি অ্যাসেম্বলার ওগুলা কি পরে অ্যাসেম্বলার হ্যাঁ তাহলে বুঝতে পারছেন স্ট্যাটিক আর ডাইনামিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য মানে এখানে যদি আপনি কোডটা লিখছেন লেখার সাথে সাথে আপনি এরর পাইছেন না তার মানে এখানে আপনি কম্পাইল হওয়ার সময় কি করতেছে এররটা চলে আসতেছে আর যদি কম্পাইলার হওয়ার সময় যদি এররটা আসে সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ তো ডাট যেহেতু আপনি কম্পাইল হওয়ার সময় কি করবেন এররটা চলে আসতেছে না তাহলে সেখানে কি ডাটাটা স্ট্যাটিক আর ডাইনামিক হলে সেটি হতো কম্পাইল হওয়ার পরে যখন সেটা রান হতো তখন কি আপনি এররটা দেখেন তার মানে কোডটা সম্পূর্ণ কম্পাইল হওয়ার আগে দেখেন কিন্তু এখানে আপনি কম্পাইল হওয়ার আগে কি হতেছে দেখেন এবার বুঝতে পারছেন মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে তো কম্পাইলের সময় কম্পাইল এররগুলো দেয়, কিন্তু তাহলে ডাইনামিক এটার সাথে এই কনসেপ্টটা ক্লিয়ার না। কম্পাইলের পরে দেখে, কম্পাইলের আগেই দেখে, কম্পাইলের আগে দেখেন কম্পাইল হইব তার আগে দেখেন রান করানোর আগেই আপনার লাল হয়ে যেতেছে আপনি যদি PHP বা ভুল লেখেন আপনি রান দিলে সাথে সাথে এরর চলে আসবে আর অনেকগুলো আছে কি আপনি একটা বিল দেওয়া হয় তখন আপনার এররটা আসবে আপনি স্ক্রিন করছেন লেসন করছেন কি ইন্টিজার সেটা একটা অপশন এটাকে যদি র্যাপ করেন তাহলে যদি র্যাপ করেন তাহলে ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি
ডাইনামিক আর আচ্ছা এখন তো আমরা কি কি বললাম এখন পর্যন্ত ক্লাস শুরু হলো ভেরিয়েবল, ডেটা টাইপ, Data type, ফাংশন, মেথড, মেথড স্ট্রিং, অপারেশন। আচ্ছা ইনভার্টেড কমা থাকতে হবে, ডাবল ইনভার্টেড কমা। আচ্ছা এর মধ্যে যতটুকু আলোচনা হয়েছে তার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে বা বুঝতে পারেন নাই তাহলে আচ্ছা, রান টাইমের পরে এটা কি সরাসরি ডাইরেক্ট কি হচ্ছে মেশিনে মানে না, ওটা native code এ রান হয়। হ্যাঁ নেটিভ কোডে রূপান্তর হয়। আপনার কোনটা বলতে চাচ্ছেন? বলতেছি যে মানে কোডটা যে রান হচ্ছে ওটা কি মেশিনে রান হয় মানে সরাসরি আমি যদি ওটা machine PM ব্যবহার করি তাহলে কি ডাট যে ভার্চুয়াল মেশিন থেকে ওটা অবজেক্ট করে ইয়ে করে তারপরে ইয়ে করে আপনার প্রিন্টার শো করে আর কি আপনার আউটপুটে শো করে কিন্তু আপনি যদি ফ্লাটারে কাজ করেন তখন আপনার ইউআইতে শো করে দুটো ভিন্ন জিনিস এটা তো আপনার শুধুমাত্র ডাট নিয়ে কাজ করতেছে ঠিক আছে না এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে মানে যতটুকু আলোচনা হয়েছে বুঝতে পারেন না এবার যেমন এখানে ভেরিয়েবল নিয়ে আলোচনা হয়েছে ডাটা টাইপ নিয়ে আলোচনা হয়েছে ফাংশন মেথড তারপরে স্ট্রিং এর কিছু কাজ নিয়ে আলোচনা হয়েছে সবগুলো যে ছোট একটা কথা ছিল কিন্তু যখন বেরুটা দিতেছি আমরা টেইল বা টেক্সট দিতেছি তখন কি ছোট দিতে হবে ভ্যালু বলতে না ভ্যালু তো আপনি যেটা ইচ্ছা দিতে পারেন এখন স্ট্রিং আপনি বড় হাতে দিতে পারেন ছোট হাতে দিতে পারেন সেটাই সমস্যা স্ট্রিং এর আচ্ছা স্ট্রিং এর এস হচ্ছে ক্যাপিটাল লেটার স্ট্রিং এর এস হ্যাঁ হ্যাঁ এখন যদি আমরা যদি ওই যে var ইউজ করি স্ট্রিং এর ওটা ছোট হাতের ভার্টা ছোট হাতের আবার যদি ডাইনামিক বা যেকোনো ও ডাইনামিকটা ছোট হাতের এখানে স্ট্রিংটা কেমন ক্যাপিটাল লেটার ওটা স্ট্রিং এটা নিচে এটা একটা টাইপ ওভাবে তৈরি তৈরি করা আছে তৈরি করা আছে